হুম। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ফ্লাওয়ার। এর আগের দিন তোমাদেরকে ফ্লাওয়ারের যে অ্যারেঞ্জমেন্ট, ইনফ্লোরেসেন্স, রেসপন্স, সাইমন্স বুঝিয়েছিলাম। হ্যাঁ, উপরের দিকে পুরোনো ওল্ড ফ্লাওয়ার, নিচের দিকে নিউ ফ্লাওয়ার, সাইমন্স ওপরে ওল্ড ফ্লাওয়ার, নিচে নিউ ফ্লাওয়ার, ওগুলো কিন্তু মনে রেখো। হ্যাঁ, এবার চলে আসো ফ্লাওয়ার। ফ্লাওয়ারের তোমাদেরকে আগে এই আমি যেটা ক্লাস তোমাদের টেনেও পড়িয়েছি এই জিনিসগুলো, ফ্লাওয়ারের ভেরিয়াস পার্টস। ধরে নাও ফ্লাওয়ারের তো একটা আহ এই যে মনে করো এটা স্টেম বা ব্রাঞ্চ, তাই তো? এবার ব্রাঞ্চের সাথে একটা ফ্লাওয়ারের একটা স্টক থাকে, স্টকটাকে বলে পেরিসেল। তারপরে উপরে একটা এরকম সোয়ালভেন্ট স্ট্রাকচার থাকে যেটাকে বলে থ্যালামাস। আর এই থ্যালামাসের উপরে ফ্লাওয়ারের পার্টস গুলো অ্যাটাচ হয়ে থাকে। সবার বাইরের দিকে মনে পড়ছে তো এগুলো? সবার বাইরের দিকে এরকম গ্রিন লিফি একটা পার্ট থাকে যেটাকে বলে সেপাল। সবগুলো সেপালকে একসাথে কি বলে? ক্যালিক্স। তার ভিতরে থাকবে হচ্ছে কালারফুল পেটাল। সবগুলো পেটালকে একসাথে কি বলে? কোরোলা। তার ভিতরে থাকে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যার মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়, যেটা স্টেমেন। সবগুলো স্টেমেনকে একসাথে বলে অ্যান্ড্রোসিয়াম। আর একদম ভিতরে থাকে কার্পেল, যেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, যার মধ্যে ওভিউল থাকে আর ওভিউলের মধ্যে ফিমেল গ্যামেট থাকে, যার সব কার্পেল গুলোকে একসাথে বলে গাইনোসিয়াম। এর মধ্যে কার্পেল আর স্টেমেন যেহেতু এরা রিপ্রোডাকশনে ডাইরেক্টলি টেক পার্ট করে, তাই এগুলোকে বলে রিপ্রোডাক্টিভ পার্ট। এগুলোকে বলে রিপ্রোডাক্টিভ পার্ট, কারণ এদের মধ্যে গ্যামেট তৈরি হচ্ছে, তাই তো? আর বাকি পার্ট গুলোতে মানে পেটাল, সেপাল, এগুলোতে তো তোমার কি আহ রিপ্রোডাকশনে ডাইরেক্টলি টেক পার্ট করে না, তাই এগুলোকে বলে অ্যাক্সেসরি পার্ট। এগুলোকে বলে অ্যাক্সেসরি ফ্লোরাল পার্ট। সেপালের কাজ কি স্যার? সেপালের কাজ হচ্ছে এই যে তুমি আহ গোলাপ ফুল হয়তো দেখেছো। গোলাপ ফুলের এইটা মনে করো কুড়ি। গোলাপ গোলাপ ফুলের কুড়ি দেখেছো না? এই যে অনেকটা এইরকম টাইপের হয়, যাই হোক মোটামুটি। তো গোলাপ ফুলের কুড়িটা একটা পাতার মতো জিনিস দিয়ে প্রথমের দিকে এরকম বন্ধ থাকে, তাই না? ওইটা হচ্ছে সেপাল। এবার গোলাপ ফুলটা যখন ফুটে গেল, ফ্লাওয়ারটা যখন ফুটে ব্লুম হয়ে গেল, তখন সেপাল গুলো এরকম ছড়িয়ে যায়, তাই তো? এরকম ছড়িয়ে যায়। ইনিশিয়ালি এরকম বন্ধই থাকে। সেপলের ফাংশন হচ্ছে প্রোটেক্ট দ্য ইনার পার্টস এট বার্থ স্টেজ, কুড়ি অবস্থাতে প্রোটেক্ট করা। আর যেহেতু এটা গ্রিন কালারের হয়, তাই এটা ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে। এবার পেটাল, পেটালের ফাংশন কি? পেটালের ভিতরে যেগুলো আছে স্টেমেন, কার্পেল, এদেরকে প্রোটেক্ট করা। আর পেটালের কালারফুল কালার হওয়ার জন্য ওটা ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করে। কিসের জন্য বলো তো? ফর পেটাল ইনসেক্টদেরকে কেন অ্যাট্রাক্ট করে? ফর পলিনেশন। পলিনেশন অ্যান্থারকে স্টিগমাতে ট্রান্সফার করার জন্য, তাই না? ভিতরে থাকে হচ্ছে স্ট্যামেন। স্ট্যামেনের মধ্যে মেল গ্যামেট তৈরি হয় যেটার নাম পোলেন গ্রেন। আর তার ভিতরে থাকে কার্পেল, যার মধ্যে ফিমেল গ্যামেট তৈরি হয় যেটাকে বলে ওভিউল। ওভিউলের ভিতরে থাকে ওভাম। এগুলো তো ক্লাস 10 এর পড়া, তাই তো? পারবা তো? থ্যালামাস আর পেরিসেল কিন্তু ফ্লোরাল পার্ট, মানে ফ্লোরালের হোরল গুলোর পার্ট না। এগুলোকে এই যে ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়ামকে বলে হোরলস। হোরলস ইন দ্য সেন্স, তুমি যদি থ্যালামাস আর পেরিসেলকে বাদ দাও, থ্যালামাস আর পেরিসেলকে যদি বাদ দাও, তাহলে তুমি তুমি যদি ফ্লাওয়ারের পার্ট গুলোকে ছিঁড়ে ছিঁড়ে সাজাও, এই যে ধরো সেপাল গুলোকে সাজালাম, এই যে ধরো সেপাল গুলোকে সাজালাম, ঠিক? তার ভিতরে পেটাল গুলোকে সাজালাম, তার ভেতরে পেটাল গুলোকে সাজালাম, তার ভেতরে স্টেমেন গুলোকে সাজালাম। দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, স্টেমেন গুলোকে সাজালাম, বুঝলা? আর একদম ভিতরে আমি কার্পেলটাকে রাখলাম, মানে ফিমেল পার্টটা। মনে পড়ছে? তো এবার সবার বাইরের দিকে যদি সেপাল গুলোকে অ্যাড করি, তাহলে একটা রিং তৈরি হবে, তাই তো? এটা হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্সের এক একটা পার্ট হচ্ছে, এক একটা ইউনিট হচ্ছে সেপাল।
তারপরে যদি পেটাল গুলোকে অ্যাড করি তাহলে একটা রিং তৈরি হবে, ওইটাকে বলে কোরোলা। এটা বলে হচ্ছে কোরোলা। কোরোলার এক একটা পার্টকে বলে পেটাল। তারপরে যদি স্টেমেন গুলোকে একসাথে অ্যাড করি তাহলে একটা রিং তৈরি হবে, এটাকে বলে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম। আর একদম ভিতরে যে কার্পেল গুলো, যদি এখানে একটাই কার্পেল ড্র করেছি, আরো অনেকগুলো কার্পেল ড্র করলে ওটা দিয়ে একটা রিং হতো, ইনার মোস্ট, ওটাকে বলে গাইনোসিয়াম। ওটাকে বলে গাইনোসিয়াম। তো এগুলো হচ্ছে হোরলের নাম। হোরল মানে এই রিং গুলো, এই রিং গুলোকে বলে কি? রডস। ক্যালিক্স, কোরোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। ক্যালিক্সের ইউনিট সেপাল, কোরোলার ইউনিট পেটাল, অ্যান্ড্রোসিয়ামের ইউনিট তোমার স্ট্যামেন, আর গাইনোসিয়ামের ইউনিট হচ্ছে কার্পেল। বুঝলা এবার? তো এটাই, দেখো এখানে ফ্লাওয়ারের এই জায়গাটাতে, এইখানে চলে আসি, এই পার্ট গুলোকে ব্র্যাকেট করে নাও। এগুলো মনে আছে তো? ও, এটা তো আজকে পড়াবো না। না, এটা তো পড়িয়েছিলাম কি? না স্যার, এটা আজকে পড়াবো না। কোথায় গেছে? হ্যাঁ, ফ্লাওয়ার। তাহলে দ্য ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ ইউনিট ইন অ্যাঞ্জিওস্পার্ম। ইট ইজ মেন্ট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটা ফ্লাওয়ারের অনেকগুলো পার্ট থাকে, সবার বাইরের দিকে থাকবে হচ্ছে তোমার একটা স্টক অর পেরিসেল, মানে স্টক অফ পেডিসেলের উপরের দিকে একটা সোয়ালোইন পার্ট থাকে যেটাকে বলে থ্যালামাস আর রিসেপ্টাকেল। বুঝতে পারছো তো কোনটা? তারপরে থাকবে হচ্ছে ক্যালিক্স, মানে সেপাল, তারপরে কোরোলা, তারপরে অ্যান্ড্রোসিয়াম, তারপরে গাইনোসিয়াম। ক্যালিক্স আর কোরোলা যেহেতু এরা রিপ্রোডাকশনে ডাইরেক্টলি টেক পার্ট করে না, এদেরকে কি বলে? অ্যাক্সেসরি অর্গান। আর অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম যেহেতু ডাইরেক্টলি রিপ্রোডাকশনে টেক পার্ট করে, গ্যামেট প্রডিউস করে, তাই এদেরকে কি বলে? রিপ্রোডাক্টিভ অর্গান। মন দিয়ে শুনবা, ফোকাস যাতে এদিক ওদিক না যায়। হুম। এবার মাথায় রাখো, ক্যালিক্স আর করোলা মানে সেপাল আর পেটাল। কি বললাম? সেপাল আর পেটাল। সেপাল আর পেটাল অনেক সময় হয় কি, অনেক ফ্লাওয়ারে, যেমন এই যে এই ফ্লাওয়ারটা দেখো, আমি কি বললাম? সেপাল হচ্ছে বাইরের গ্রিন যে লিফের মতো পার্টটা, আর পেটাল হচ্ছে ওর ভিতরে পেটাল গুলো, তাই তো? অনেক সময় হয় কি, সেপাল আর পেটাল এমন ভাবে ফিউজ হয়ে যায়, এই যে দেখো পেটালের সাথে সেপালটা এমন ভাবে ফিউজ হয়ে গেছে যে মানে সেপাল আর পেটাল আলাদাভাবে বোঝা যাচ্ছে না, হ্যাঁ কি না? এইরকম হলে তাহলে ওটাকে বলে পেরিয়াম। ওটাকে বলে পেরিয়াম। এক্সাম্পল লিলি। বুঝতে পারলা কি না? বুঝতে না পারলে কিন্তু হবে না এগুলো, কারণ পরে এগুলো, এই যে একটু পরে এগুলো নিয়ে অনেক ফ্লোরাল ফর্মুলা আছে। তাহলে এইটা এখন আবার ব্র্যাকেট করো যে ইন সাম ফ্লাওয়ার্স লাইক লিলি, ক্যালিক্স এন্ড কোরোলা আর নট ডিস্টিংক্ট এন্ড হ্যাজ টার্মড অ্যাজ পেরিয়াম। এটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার যদি মেল পার্ট মানে অ্যান্ড্রোসিয়াম আর ফিমেল পার্ট গাইনোসিয়াম যদি দুটাই থাকে তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আর যদি যে কোনো একটা থাকে তাহলে কি বলে? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। থাকি না? আচ্ছা। আচ্ছা, এবার চলে আসো সিমেট্রি। অ্যাক্টিনোমরফিক, রেডিয়ালি সিমেট্রিক্যাল, জাইগোমরফিক, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। দেখবা কিন্তু, ফোকাস হারাবো না, আমি স্পিডে পড়াবো। এখান থেকে এত অবধি ব্র্যাকেট করো হচ্ছে অ্যাক্টিনোমরফিক, আর এখান থেকে এত অবধি ব্র্যাকেট করো হচ্ছে জাইগোমরফিক, এখান থেকে এত অবধি ব্র্যাকেট করো অ্যাসিমেট্রিক। সব ব্র্যাকেট গুলো করো ফটাফট, তাড়াতাড়ি। কি স্যার এগুলা কি? সিমেট্রি, অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, অ্যাসিমেট্রিক মানে কি? এই যে এই ফ্লাওয়ারটাকে দেখো, এই ফ্লাওয়ারটাকে দেখো, এই ফ্লাওয়ারটাকে তুমি, আমি যদি এই দিক দিয়ে একটা অ্যাক্সিস ড্র করি, দুটা ইকুয়াল পার্ট হলো? হ্যাঁ, হলো। আচ্ছা, যদি আমি এই দিক দিয়ে একটা অ্যাক্সিস ড্র করি তাহলে দুই দিকে দুটো ইকুয়াল পার্ট হলো? হলো। আর আমি যদি আহ এই দিক দিয়ে একটা অ্যাক্সিস ড্র করি তাহলে দুই দিকে দুটো ইকুয়াল পার্ট হলো? হলো। তাহলে যদি কোনো ফ্লাওয়ারকে যে কোনো প্লেন দিয়ে, যে কোনো অ্যাক্সিস দিয়ে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা যায়, তাহলে ওটা হলো রেডিয়ালি সিমেট্রিক্যাল। শিখেছি এটা ওই অ্যানিমাল। হ্যাঁ, রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে অ্যাক্টিনোমরফিক। বুঝলা?
কিন্তু এই ফ্লাওয়ারটার কথা ভাবো, এই ফ্লাওয়ারটাকে আমি যে কোনো দিক দিয়ে কি আমি দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করতে পারবো? এইভাবে কি হচ্ছে ইকুয়াল? উপরে বেশি নিচে কম, তাই না? একে শুধুমাত্র একটাই প্লেন দিয়ে বা একটাই অ্যাক্সিস দিয়ে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা যাবে, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। বাইল্যাটেরালি সিমেট্রিক্যাল, তখন ওটা হয়ে গেল জাইগোমরফিক। দেখে নাও বইতে, জাইগোমরফিক কোথায়, জাইগোমরফিক লেখা আছে, হলো। আর এবার এই ফ্লাওয়ারটার কথা ভাবো, দেখো এগুলো না ছবি না দেখিয়ে পড়ালে কিছু বোঝা যায় না, না? এই ফ্লাওয়ারটার কথা ভাবো, এই ফ্লাওয়ারটাকে, এটা কিন্তু একটাই ফ্লাওয়ার, এটা কিন্তু দুটা ফ্লাওয়ার না, এটা একটাই ফ্লাওয়ার। কিন্তু এমন ভাবে পেটাল গুলো অ্যারেঞ্জমেন্ট, মানে তুমি না পারবা এই দিক দিয়ে ইকুয়ালি ডিভাইড করতে, তাই না? না পারবা মানে কোন কোন দিক দিয়ে করবা, এই দিক দিয়ে ইকুয়ালি ডিভাইড করতে কোনো দিক দিয়েই করা যাচ্ছে না, তাহলে এটা হয়ে গেল অ্যাসিমেট্রি। তিন রকমের তোমার হচ্ছে ফ্লাওয়ারের মানে সিমেট্রি, তিন রকমের ফ্লাওয়ারের সিমেট্রি। তাহলে অ্যাক্টিনোমরফিক এর এক্সাম্পল মানে যেটা রেডিয়ালি সিমেট্রিক্যাল, মাস্টার্ড, ডাটুরা, চিলি। জাইগোমরফিক এর এক্সাম্পল পি, গুলমোহর, বিন, ক্যাসিয়া। আর হচ্ছে অ্যাসিমেট্রিক এর এক্সাম্পল হচ্ছে তোমার ক্যানা। আচ্ছা তো? আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে ফ্লোরাল অ্যাপেন্ডেজেস এর নাম্বার। ফ্লোরাল অ্যাপেন্ডেজেস এর নাম্বার, ফ্লোরাল অ্যাপেন্ডেজেস মানে কিন্তু ভাবতে হবে তোমাকে হচ্ছে সেপাল আর পেটাল। কি? সেপাল আর পেটাল। মনে পড়ছে তো সেপাল আর পেটাল কোনটা? দেখো তো, এইখানে এই ফ্লাওয়ারটার কথা ভাবো তো, এর কটা পেটাল? কটা পেটাল? তিনটা, তাহলে ট্রাইমেরাস। তিন হলে ট্রাইমেরাস, পেয়েছো ট্রাইমেরাস? আচ্ছা, হ্যাঁ। এই ফ্লাওয়ারটার কথা ভাবো তো, এর কটা পেটাল? চারটা, তাহলে হচ্ছে টেট্রামেরাস। তাহলে হচ্ছে টেট্রামেরাস। আচ্ছা, এই ফ্লাওয়ারটার কথা এবার দেখো তো, এর কটা পেটাল? এক, দুই, তিন, চার, পাঁচ, তাহলে পেন্টামেরাস। এটা সেপালও হতে পারে, আমি পেটাল দিয়ে দেখালাম, কিন্তু সেপাল পেটাল দুটোকেই কনসিডার করতে হবে। যদি থ্রি এর মাল্টিপলে হয়, যদি থ্রি এর মাল্টিপলে হয় তাহলে হচ্ছে তোমার ট্রাইমেরাস, যদি ফোর এর মাল্টিপলে হয় টেট্রামেরাস, যদি ফাইভ এর মাল্টিপলে হয় পেন্টামেরাস। তাহলে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। থ্রি এর মাল্টিপল মানে থ্রি ওয়ান যা থ্রি, থ্রি টু যা সিক্স, থ্রি থ্রি যা নাইন, সবগুলাই কিন্তু ট্রাইমেরাস। থ্রি এর মাল্টিপল তিন না, ছয়ও হতে পারে, নয়ও হতে পারে, বারো হতে পারে। ফোর এর মাল্টিপল ফোর ওয়ান যা ফোর, ফোর টু যা এইট, ফোর থ্রি যা টুয়েলভ। স্যার তাহলে থ্রি ফোর যা টুয়েলভ, আবার ফোর থ্রি যা টুয়েলভ, তাহলে ওটাকে ট্রাইমেরাস বলবো না টেট্রামেরাস বলবো? তাহলে তখন তোমাকে পেটাল দেখতে হবে, সেপাল দেখতে হবে, দুটাই দেখতে হবে। বুঝতে পারলা? দেখা গেল টুয়েলভ হলো, হ্যাঁ, টুয়েলভ হলো, দেখা গেল পেটাল হচ্ছে টুয়েলভ আর সেপাল মনে করো নাইন, তাহলে দুটার কমন মাল্টিপল কি? থ্রি, তাহলে ট্রাইমেরাস। কমন মাল্টিপল দেখতে, কিন্তু আবার দেখা গেলো পেটাল টুয়েলভ, ঠিক আছে, আর সেপাল মনে করো এইট, তাহলে এর কমন মাল্টিপল কি? ফোর, থ্রি না ফোর, তখন এগুলো টেট্রামেরাস। এরকম পেন্টামেরাস তো ফাইভ ওয়ান যা ফাইভ, ফাইভ টু যা টেন, এরকম। হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসো ব্র্যাকটেট। ব্র্যাকটেট আর ইব্র্যাকটেট, কখনো এরকম ফ্লাওয়ার দেখেছো যার মেইন ফ্লাওয়ারটা, এই যে মেইন ফ্লাওয়ারটা নিচের দিকে এরকম ব্র্যাকেটের মতো কালারফুল লিফ থাকে? হুম, অনেক বাড়িতে টবে সাজায়, প্রাচীরে থাকে। হ্যাঁ, এটা কিন্তু ফ্লাওয়ার না, এই যে এই পার্টটা কিন্তু ফ্লাওয়ার পেটাল না, এটা কিন্তু লিফ, কালারফুল লিফ। তাহলে এরকম ব্র্যাকেটের মতো যদি ফ্লাওয়ারকে, লিফটা এরকম ব্র্যাকেটের মতো যদি কভার করে থাকে তাহলে ব্র্যাকটেট। আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে ই ব্র্যাকটেট। যদি ব্র্যাকেট থাকে তাহলে হচ্ছে তোমার এই যে লিফ কিন্তু ওটা, হ্যাঁ, তাহলে ওটা বলে তোমার এট দি বেস অফ দা পেডিসেল। পেডিসেল মানে কি? স্টক। তাহলে ব্র্যাকেট, আর যদি না থাকে তাহলে ই ব্র্যাকেট। ব্র্যাকেট করে নাও, ওগুলো ফটাফট ব্র্যাকেট করবা। আচ্ছা, এবার চলে আসো ওভারির পজিশন। চলে আসো কি? ওভারির পজিশন, ঠিক? বলো তো, ভালো করে শুনবা, এটা কঠিন কঠিন না, মানে এটা পরে কিন্তু আবার লাগবে। এইটা পেডিসেল, এইটা কি বলো তো? থ্যালামাস। এইটা কি বলো তো? সেপাল।
এইটা কি বলতো? পেটাল। এইটা কি বলতো? স্ট্যামেন। স্ট্যামেন। আর এইটা কি বলতো? কার্পেল, তাই তো? কার্পেলের এইটা কি বলতো? এইটা ওভারি। ঠিক। এখানে ওভারি দেখা যাচ্ছে, এখানে ওভারি দেখা যাচ্ছে, এখানে ওভারি দেখা যাচ্ছে, এখানে ওভারি দেখা যাচ্ছে। হলো তো? এবার আমি একটা লাইন ড্র করছি, মন দিয়ে দেখবা। উফ, উফ। এই লাইনটাতে দেখো, আমাকে বলো তো, থ্যালামাসটা ভুলে যাও। থ্যালামাসটা থাক। এখানে থ্যালামাস কিন্তু, আমি থ্যালামাস গুলোকে পয়েন্টিং করে দিই। এটা হচ্ছে এখানে থ্যালামাস, এখানে এইটা হচ্ছে থ্যালামাস, আর এখানে এইটা হচ্ছে থ্যালামাস, ঠিক আছে? এখানে দেখো তো, ওভারির নিচে সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পেল। ওভারিতে দেখো সবার উপরে, তাই না? বুঝতে পারছো তো? যদি এরকম হয় তাহলে বলে হাইপোগাইনাস, আর ওভারিটাকে বলে সুপিরিয়র ওভারি। আগে দেখো, মার্কিং আমি পরে করে দেবো। যদি এবার এখানে দেখো তো, সেপাল, পেটাল, স্ট্যামেন, এগুলো ওভারির উপরে আছে, হ্যাঁ কি না? এখানেও দেখো, সেপাল, পেটাল, স্ট্যামেন, ওভারিটা নিচে, ওরা উপরে আছে। যদি এমন হয়, যদি এমন হয় তাহলে হচ্ছে পেরিগাইনাস। তাহলে এমন হলে পেরিগাইনাস, আর ওভারিটাকে বলে হাফ ইনফেরিয়র ওভারি। আর এখানে দেখো তো, এদিকে দেখো, এখানে দেখো তো, থ্যালামাসটা ওভারিটাকে গোটাটাই ঘিরে, মানে কভার করে আছে, হ্যাঁ কি না? থ্যালামাসটা গোটাটাই, এই যে ওভারিটা, এটা ওভারিটাকে গোটাটাই কভার করে আছে, আর বাকি পার্ট গুলো উপরে আছে। যদি এমন হয় তাহলে বলে তোমার এপিক এপিগাইনাস, আর ওভারিটাকে বলে ইনফিরিয়ার ওভারি। বুঝতে পারলা কিনা বলো? আমি একবারই বলছি, স্পিডে বলছি তাই। তাহলে বেসড অন দা কি বেসড অন দা পজিশন অফ ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম উইথ রেসপেক্ট টু ওভারি, হাইপোগাইনাস হতে পারে, পেরিগাইনাস হতে পারে, এপিগাইনাস হতে পারে। হাইপোগাইনাস এখান থেকে এত অবধি, পেরিগাইনাস এখান থেকে এত অবধি, এপিগাইনাস এখান থেকে এত অবধি। হাইপোগাইনাসের এক্সাম্পল মাস্টার্ড, চাইনা রোজ, ব্রিঞ্জাল। পেরিগাইনাসের এক্সাম্পল পাম, রোজ, পিচ। এপিগাইনাসের এক্সাম্পল সানফ্লাওয়ার, কিউকাম্বার, গুয়াভা। রে ফরেস্ট, সানফ্লাওয়ার, রে ফরেস্ট অফ রে ফ্লোরেস্ট অফ সানফ্লাওয়ার। এটা বুঝতে পারলে কিনা বলো? এটা পরে মনে থাকবে, আজকে লাস্টের দিকে লাগবে কিন্তু এটা। হাইপোগাইনাস, সুপিরিয়র ওভারি, পেরিগাইনাস, হাফ ইনফেরিয়র ওভারি, এপিগাইনাস, ইনফেরিয়র ওভারি। একমাত্র হাইপোগাইনাসেই ওভারিটা কিন্তু শুধু ওপরে, একমাত্র হাইপোগাইনাসেই ওভারিটা বাকি পার্ট গুলোর উপরে, আর বাকিগুলোতে ওভারিটা নিচে, আর বাকি পার্ট গুলো কিন্তু ওপরে, হ্যাঁ কি না? আর খালি এখানে এ নাম্বারটা হচ্ছে তোমার হাইপোগাইনাস, বি, সি দুটাই হচ্ছে তোমার, বি এন্ড সি দুটাই হচ্ছে পেরিগাইনাস, আর লাস্টেরটা শুধুমাত্র এপিগাইনাস। আর খালি এপিগাইনাসে কি, ওখানেও বাকি পার্ট গুলো ওপরে, ওভারির ওপরে, কিন্তু এখানে থ্যালামাসটা গোটাটাই কি করে আছে বললাম, ওভারিটাকে কভার করে আছে, এনক্লোজ করে আছে। হলো? এই দিকে দেখবা, আমি যখন বলবো আমি কিন্তু বোর্ডে লিখতে থাকি, কিছু না কিছু পয়েন্ট করতে থাকি। সেই জন্য বোর্ডে দেখবা, বইতে অত নাই, বই থেকে মার্ক করে ছেড়ে দিবা। তাহলে এবার পার্টস অফ ফ্লাওয়ার, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। এই ছবিটা আমি দেখালাম কি না? আর এই ছবিটার মধ্যে সবগুলো জিনিসের ফাংশন লিখেছি কি না? তাহলে ওটা আমি আর রিপিট করছি না, ডাইরেক্ট এখানে চলে আসো। ক্যালিক্স, ক্যালিক্স ইজ দ্য আউটার মোস্ট হরল, যার এক একটা পার্টকে কি বলে, সেপাল। সেপাল জেনারেলি গ্রিন হয়। এটার কাজ কি, প্রোটেক্ট করা ফ্লাওয়ারকে, কখন, বার্ড স্টেজে, কুড়ি অবস্থায়। হুম। এবার এইদিকে দেখো, অনেক সময় হয় কি, অনেক ফ্লাওয়ারের থ্যালামাস, অনেক ফ্লাওয়ারের
এই যে সেপাল গুলো একসাথে লেগে থাকে এইরকম, তারপরে মনে করো পেটালটা আছে। সেপাল এরকম ইউনাইটেড হয়ে থাকে। আবার অনেক ফ্লাওয়ারের কি হয়, মনে করো এটা একটা ফ্লাওয়ার, অনেক ফ্লাওয়ারের কি হয় সেপাল গুলো ছাড়া ছাড়া থাকে, হ্যাঁ কি না? এখানে সেপাল গুলো একসাথে থাকে, ওখানে সেপাল গুলো ছাড়া ছাড়া আছে। যদি সেপাল গুলো ইউনাইটেড হয় তাহলে বলে গ্যামোসেপালাস, আর যদি ফ্রি ছাড়া ছাড়া হয় তাহলে পলিসেপালাস। মনে থাকবে? আচ্ছা, এবার চলে আসো করোলা। করোলা মানে কি? পেটাল, তাই তো। পেটাল ব্রাইট কালার হয় কেন? ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। কেন? ফর পলিনেশন। ঠিক আছে। এবার এরকম ক্যালিক্স, সরি, করোলাও, করোলাও কিন্তু মানে পেটাল গুলো হতে পারে কি একসাথে লেগে থাকে, একসাথে লেগে থাকে। যেমন এই যে দেখো, বলো তো এটা কি ফ্লাওয়ার আঁকালাম? হুম, কি? বলো বলো। মুনফ্লাওয়ার না, ধুতরা ফুল। ও আচ্ছা। তো ধুতরা ফুলের দেখো পেটাল গুলো কিন্তু সব জোড়া লেগে লেগে থাকে, হ্যাঁ কি না? তাহলে যদি জোড়া লেগে থাকে তাহলে হচ্ছে পেটালস আর ইউনাইটেড, গ্যামো পেটালাস। আর যদি মনে করো পেটাল গুলো সব আলাদা আলাদা এরকম ছাড়া ছাড়া, ছাড়া ছাড়া যদি থাকে একই, না না, ওটা গ্যামোসেপালাস ছিল, এটা গ্যামোপেটালাস। ওটা পলিসেপালাস ছিল। পেটাল গুলো ফ্রি হলে পলিপেটালাস। হ্যাঁ। এবার কোন কোন করোলা তোমার টিউবিউলার হতে পারে, যেমন এই যে এখানে ধুতরা ফুলের করোলা, করোলা মানে কি সব পেটাল গুলো একসাথে হয়ে টিউবের মতো বানিয়েছে, তাই না? টিউবের মতো হতে পারে, বেল শেপ হতে পারে, ফানেল শেপ হতে পারে, হুইল শেপ হতে পারে, ওগুলা ব্যাপার না। এবার চলে আসা হচ্ছে অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশন, অ্যাস্টিভেশন আবার কি? অ্যাস্টিভেশন হচ্ছে, এদিকে দেখবা, সেপাল আর পেটালের অ্যারেঞ্জমেন্টকে বলে অ্যাস্টিভেশন। মার্কিং করলাম কি না? সেপাল আর পেটালের অ্যারেঞ্জমেন্টকে বলে অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশন তিন রকমের হয়, চার রকমের হয়: ভেলভেট, টুইস্টেড, ইমব্রিকেট আর ভ্যাক্সিলারি। ঠিক আছে। ভেলভেট এখান থেকে এত অবধি, টুইস্টেড এখান থেকে এত অবধি, ইমব্রিকেট এখান থেকে এত অবধি, আর ভ্যাক্সিলারি এখান থেকে এত অবধি। ফাটাফাট ব্র্যাকেট করো, না তারপরে বুঝাচ্ছি। করেছো ব্র্যাকেট? দেখো, কি গো দেবজিৎ, এইদিকে দেখো, এইটা হচ্ছে লাইন ডায়াগ্রাম। তোমার এগুলো হচ্ছে লাইন ডায়াগ্রাম, আর এগুলো হচ্ছে লাইন ডায়াগ্রাম, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফ্লাওয়ার। বোঝো কিন্তু, এটা কিন্তু বুঝতে হবে। এটা পেটালও হতে পারে বা সেপালও হতে পারে, এই দাগগুলো পেটালও হতে পারে সেপালও হতে পারে, ঠিক আছে? তুমি দেখো তো এই পেটালের ধরো মার্জিন মানে একদম এন্ডটা, আর এই পেটালের এন্ড, কোন পেটালের এন্ড কি কাউকে মানে ওভারল্যাপ করেছে, কারোর উপরে কেউ আছে? না। যদি খালি জাস্ট মানে মার্জিন গুলো টাচ করে আছে বা মানে মাঝখানে কোনো গ্যাপ আছে, তাহলে হচ্ছে ভেলভেট। বুঝলাম। এইবার এইখানে দেখো তাড়াতাড়ি, ধরে নাও এবার এই পেটালটা নাও। এটা হচ্ছে এক নাম্বার পেটাল, আমি নাম দিলাম এটা, এটা। এই পেটালের একটা এন্ড বাইরের দিকে, একটা এন্ড অন্য পেটালের নিচের দিকে। আবার এটা দুই নাম্বার নাম দিলাম। এই পেটালের একটা এন্ড আগের এক নাম্বারটার উপরে কিন্তু পরের তিন নাম্বারটার নিচে, তাই তো। তিন নাম্বারটা আবার দুই নাম্বারের মানে একটা এন্ড দুই নাম্বারের উপরে, আর একটা এন্ড মনে করো চার নাম্বারের নিচে। চার নাম্বারের একটা এন্ড তিনের উপরে, আর একটা এন্ড পাঁচের নিচে, আর পাঁচের একটা এন্ড চারের উপরে, আর একটা এন্ড একের নিচে। তার মানে একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, তাই কি না? যদি এরকম সুন্দরভাবে প্যাটার্ন ভাবে থাকে, আমি প্যাটার্ন গুলোর নাম দিই, এক দুই তিন চার পাঁচ। একের একটা সাইড উপরে, ও দুই আর একটা সাইড দুইয়ের নিচে, দুইয়ের একটা একের উপরে, আর একটা সাইড তিনের নিচে, এরকম যদি হয় তাহলে বলে টুইস্টেড। অরিজিনাল পিকচারটাও দেখবা কিন্তু, এগুলো ছবি দিয়ে কোয়েশ্চেন আসে। আচ্ছা, এবার ইমব্রিকেট। ইমব্রিকেট আবার কিরকম? মনে করো, এবার দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, তাই তো। কিন্তু আগেরটার মতো ওরকম কোনো প্যাটার্ন নেই। কিরকম? যে যেমন দেখো দুই নম্বরের দুটা এন্ডই
নিচে, আবার তিনের একটা উপরে একটা নিচে, চারের আবার দুটাই বাইরে, পাঁচের আবার একটা ভিতরে একটা বাইরে, ওয়ানেরও আবার একটা ভিতরে একটা বাইরে, মানে কোনো পার্টিকুলার প্যাটার্ন ফলো করছে না, তাহলে ওটা হচ্ছে ইমব্রিকেট। তাহলে এই তিনটা আগে দেখিয়ে দিই। ভ্যাক্সিলারি ভেলভেট কি বললাম, যে এই যে সেপাল অর পেটাল ইন হোরল জাস্ট টাচ ওয়ান অ্যানাদার, খালি টাচ করছে লাস্টের এন্ড গুলো, কেউ কাউকে ওভারল্যাপ করছে না, উইদাউট ওভারল্যাপিং। তারপরে টুইস্টেড কি বললাম, অ্যাপেন্ডেজেস ওভারল্যাপ দ্যাট অফ দ্য নেক্সট ওয়ান অ্যান্ড সো অন, মানে একটার নিচে আর একটার পরে কিন্তু উপরে এরকম। এক্সাম্পল লেডিস ফিঙ্গার, কটন। ভেলভেটের এক্সাম্পল ক্যালোট্রপিস। মার্জিনাল কি, সরি, ইমব্রিকেট কি বললাম, যে পেটালস ওভারল্যাপ ওয়ান অ্যানাদার বাট নট ইন এনি পার্টিকুলার ডাইরেকশন, কোনো প্যাটার্ন নেই। ক্যাসিয়া, গুলমোহর। আর এইদিকে হচ্ছে তোমার ভ্যাক্সিলারি, এবার চলে আসো, দেখো ভ্যাক্সিলারিতে কি হবে, দেখো একটা বড় পেটাল থাকে যে গোটাটাকে কভার করে আছে, বড় পেটালটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, বড় পেটালটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। কাকে ওভারল্যাপ করে আছে, দুইটা সাইডের দিকে কম্পারেটিভলি ছোট পেটালকে কভার করে আছে, দুইটা ল্যাটেরাল, ল্যাটেরাল মানে সাইডের দিকে, আর এগুলোর নাম হচ্ছে কি, এগুলোর নাম হচ্ছে উইংস, এগুলোর নাম হচ্ছে উইংস। আর সে আবার কভার করে আছে দুটা আরো ছোট পেটালকে, যেগুলোর নাম হচ্ছে কিল, যেগুলোর নাম হচ্ছে কিল। তাহলে এখানে টোটাল কটা পেটাল হলো, টোটাল পাঁচটা পেটাল হলো। লার্জেস্ট টার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, যে ওভারল্যাপ করে আছে উইং কে, উইং আবার ওভারল্যাপ করে আছে কিল কে, তাই তো। এই ধরনের অ্যাস্টিভেশন হলে ভ্যাক্সিলারি অর প্যাপিলোনেসিয়াস। অরিজিনাল ছবি আর হ্যাঁ, যাও। এবার চলে আসা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, মানে মেল পার্ট। অ্যান্ড্রোসিয়াম মানে হচ্ছে মেল পার্ট, অ্যান্ড্রোসিয়ামের এক একটা পার্টকে কি বলে, স্ট্যামেন, তাই তো। এবার দেখো এই ছবিটাতে চলে আসো, এইটা স্ট্যামেনের, স্ট্যামেনের দুটা পার্ট হয়, এই পার্টটাকে কি বলে ফিলামেন্ট, এই পার্টটাকে কি বলে অ্যান্থার। অ্যান্থারটাকে যদি আমি এইভাবে কাটি, কেটে যদি উপরের এই টুপিটাকে সরাই দিই, সরিয়ে দিয়ে যদি আমি ভিতরের স্ট্রাকচারটা দেখি, দেখতে এরকম লাগবে। হুম, তাহলে দেখতে লাগছে কি কিরকম, যে এর দুটো লোব আছে, এটা একটা লোব আর এটা একটা লোব, বুঝলাম, তাই এটাকে বলে বাইলোব। কি বলে, বাইলোব। আর প্রত্যেকটা লোবে দেখো এইরকম চেম্বার আছে, এইরকম চেম্বার আছে। কটা চেম্বার, দুটা করে চেম্বার, এক একটা লোবে দুটা করে চেম্বার, টোটাল চারটা চেম্বার আছে। চেম্বারটাকে এরকম ভাবে ইমাজিন করবা, নিচে একটা টিউবের মতো ইমাজিন করবা, অনেকটা এরকম ভাবে ইমাজিন করবা, এইরকম, এইরকম ইমাজিন করবা ভিতরের দিকে, চেম্বারের মতো। এই চেম্বার গুলোকে বলে পোলেন স্যাক। আর এই পোলেন স্যাকের মধ্যে পোলেন মাদার সেল থেকে মিওসিস সেল ডিভিশন হয়ে মেল গ্যামেট পোলেন গ্রেন তৈরি হয়, মেল গ্যামেট পোলেন গ্রেন তৈরি হয়। নিচের দিকে ভাবো, এটা হচ্ছে ফিলামেন্ট। হলো, তাহলে কি বললাম, স্ট্যামেন বলে, এরা মেল রিপ্রোডাক্টিভ অর্গান। এর একটা কি আছে, স্টক আর ফিলামেন্ট, আর একটা কি আছে অ্যান্থার। অ্যান্থার আমি কি বললাম, বাইলোব, হ্যাঁ কি না বলছি কিন্তু, যার প্রত্যেকটা লোবে কটা করে চেম্বার, দুটা করে চেম্বার, চেম্বারের মধ্যে কি আছে, চেম্বার গুলোকে কি বলে পোলেন স্যাক, আর পোলেন স্যাকের মধ্যে কি তৈরি হয়, পোলেন গ্রেন। এত অব্দি ব্র্যাকেট করে দাও। এবার মন দিয়ে শোনো, অ্যান্থার আছে, পোলেন স্যাক আছে, কিন্তু পোলেন গ্রেন তৈরি করে না, মানে কি স্টেরাইল, মানে ইম্পোটেন্ট, মানে মেল গ্যামেট তৈরি করতে পারে না। তাহলে এরকম আবার ইয়েকে, ফ্লাওয়ারকে বলে স্ট্যামিনোড ফ্লাওয়ার। হুম, আচ্ছা, যদি কোনো, যদি কোনো ফ্লাওয়ারের স্ট্যামেন গুলো, দাঁড়াও এক সেকেন্ড, কোনো ফ্লাওয়ারের স্ট্যামেন গুলো ইউনাইটেড হতে পারে। এইদিকে দেখো, এটা মনে করো থ্যালামাস, ঠিক, স্ট্যামেন গুলো কি বললাম,
ইউনাইটেড হয়ে আছে, একসাথে লেগে আছে। জবা ফুলের দেখেছো, তাই না? জবা ফুলের, যাই হোক মোটামুটি আঁকালাম। জবা ফুলের একটা বড় একটা টিউব বেরোয় না, যার এখান থেকে এরকম এই যে স্ট্যামেন গুলো, এই যে অ্যান্থার গুলো, এই যে দেখো এরকম ভাবে বের হয়ে থাকে। তাহলে ইউনাইটেড হতে পারে। হুম। আবার কি হতে পারে, যে এরকম মনে করো থ্যালামাস আর স্ট্যামেন গুলো ছাড়া ছাড়াও থাকতে পারে। বুঝতে পারলা? তাহলে ইউনাইটেড অর মানে ছাড়া ছাড়াও থাকতে পারে। ইউনাইটেড, যদি ইউনাইটেড হয়, যদি ইউনাইটেড হয়, এই যে দেখো, যদি ইউনাইটেড হয়, ইউনাইটেড হয়ে স্যার এরকম একটা বান্ডিল বানাতে পারে। দেখছো তো, এই জায়গাটা পরে বলছি। ইউনাইটেড হয়ে একটা বান্ডিল বানাতে পারে। যেমন মনে করো এই যে এরকম, যদি একটাই বান্ডিল বানায়, যদি একটাই বান্ডিল বানায় তাহলে মনো অ্যাডালফাস। যদি দুটা বান্ডিল বানায় তাহলে ডাই অ্যাডালফাস। যদি মোর দেন টু বান্ডিল বানায় তাহলে পলি অ্যাডালফাস। এখানে একটা বান্ডিলে অনেকগুলো স্টেমেন, এখানে দুটা বান্ডিল, একটাতে নটা, একটাতে একটা। ঠিক। আর এখানে অনেকগুলা করে বান্ডিল, তিনটা চারটা বান্ডিল। তো কি বললাম, যে স্ট্যামেন গুলো একসাথে লেগে বান্ডিলের মতো হতে পারে। যদি বান্ডিল হয় মানে ইউনাইটেড হয়, এই যে বাঞ্চ আর বান্ডিল হতে পারে। যদি একটাই হয়, ওয়ান বান্ডিল হয়, তাহলে মোনো অ্যাডালফাস চাইনা রোজ। যদি দুটা বান্ডিল হয় তাহলে ডাই অ্যাডালফাস পি। আর যদি মোর দ্যান টু বান্ডিল হয় তাহলে পলি অ্যাডালফাস, যেমন সাইট্রাস ফ্রুট। আচ্ছা, এবার এগুলা কি স্যার, এগুলা উপরের এগুলা কি, দেখো। স্পিডে পড়াচ্ছি জন্য অসুবিধা হচ্ছে না তো? শুনতে পাচ্ছ তো? আচ্ছা, মনে করো এটা মনে করো পেটাল, এটা মনে করো পেটাল। ঠিক। এবার আমি বলছি কি, যদি স্ট্যামেনটা পেটালের সাথে লেগে থাকে, যদি স্ট্যামেনটা পেটালের সাথে লেগে থাকে তাহলে এপিপেটালাস। স্ট্যামেন গুলো অনেক সময় পেটালের সাথে লেগে থাকে, তাহলে এপিপেটালাস। আর পেরিয়ান্থ মনে আছে? পেরিয়ান্থ মনে নেই, এই জন্য বলছি শুনো মন দিয়ে, আজকে অনেক কিছু আছে। পেরিয়ান্থ কি করে ভুলে গেলাম? পেরিয়ান্থ হচ্ছে তোমাদেরকে এই যে যে লিলি ফুলের লিলি ফ্লাওয়ারের যে ছবিটা দেখালাম, এই যে এই ছবিটা, এই যে এইটা, যেখানে ক্যালিক্স আর করোলা ফিউজ হয়ে যায় বললাম না, যদি স্ট্যামেনটা পেরিয়ান্থের সাথে লেগে থাকে তাহলে এপিফাইলাস। মনে হচ্ছে কিন্তু যে স্পিডে পড়াচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো জানি টিচার, আমি জানি ভুলে যাবা। যদি কি বললাম, স্ট্যামেন গুলো যদি পেটালের সাথে লেগে থাকে, অ্যাটাচ টু দা পেটাল, তাহলে এপিপেটালাস, যেমন ব্রিঞ্জাল। আর যদি কি অ্যাটাচ টু দা পেরিয়ান্থ তাহলে কি এপিফাইলাস, এক্সাম্পল লিলি। এত অব্দি ব্র্যাকেট করে দাও। স্ট্যামেন গুলো ফ্রি হতে পারে, ফ্রি হলে পলিঅ্যান্ড্রাস। ফ্রি ফ্রি স্ট্যামেন কোথায় আঁকালাম? ফ্রি স্ট্যামেন আঁকাই ছিলাম, মুছে দিলাম। এই যে থ্যালামাস, এই যে ফ্রি, আলাদা আলাদা, তাই কি না? আবার কি হতে পারে, একসাথে লেগে বান্ডিল বানাতে পারে। যদি ফ্রি হয় তাহলে পলিঅ্যান্ড্রাস। আর যদি একসাথে বান্ডিল হয় তাহলে নাম ইউনাইটেড। ইউনাইটেড হয়ে যদি একটা বান্ডিল বানায় তাহলে মনো অ্যাডালফাস, যদি দুটা বানায় ডাই অ্যাডালফাস, যদি মোর দ্যান টু বানায় তাহলে পলি অ্যাডালফাস। হলো? দে মে বি ভেরিয়েশন ইন দ্য লেন্থ অফ ফিলামেন্ট। আচ্ছা, মানে বলেছে স্ট্যামিনের ফিলামেন্টের লেন্থ ছোট বড় হতে পারে। এক্সাম্পল স্যালভিয়া আর মাস্টার্ড। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে কি, গাইনোসিয়াম, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। গাইনোসিয়ামের এক একটা পার্টকে কি বলে, মন দিয়ে শুনবা। গাইনোসিয়ামের এক একটা পার্টকে কি বলে? কার্পেল। কোন ফুলে একটা কার্পেল থাকতে পারে, মোর দেন ওয়ান কার্পেল থাকতে পারে। হুম। এবার স্ট্রাকচারটা হচ্ছে, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। স্ট্রাকচারটা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। দেখো, এই ছবিটা দেখবা, এই ছবিটা দেখবা, এটা হচ্ছে একটা তোমার কার্পেলের ছবি। হুম। এটা এখানে কিন্তু আমি তোমার ইয়ের থেকে, এনসিইআরটি তে যা আছে তার থেকে একটু বেশি লেবেলিং করেছি, হ্যাঁ।
আর কেন লেবেলিং করেছি, কারণ ওটা তোমাদের লাগবে, একটু পরেও লাগবে, সরি একটু পরেও লাগবে, প্লাস ক্লাস 12-এও লাগবে। ক্লাস 10-এর পড়া। একটা কার্পেলের উপরের দিকে যে ফ্ল্যাট স্টেজটা থাকে স্টিগমা, তারপরে যে টিউবটা থাকে কি নাম, স্টাইল, আর এই যে পার্টটা থাকে এটার নাম ওভারি, তাই তো? এবার স্টিগমা, স্টাইল, ওভারি, ঠিক। এবার ওভারির ভিতরের দিকে একটা না সফট টিস্যু থাকে, একটা এরকম সফট টিস্যু থাকে এরকম, এই যে এইটার কথা বলছি, এইটাকে বলে প্লাসেন্টা। এটাকে কি বলে? প্লাসেন্টা। যেরকম মায়ের ইউটেরাসের সাথে বাচ্চা লেগে থাকে না, প্লাসেন্টা ওইটা, অনেকটা ওরকম। এবার এই প্লাসেন্টার সাথে লেগে থাকে হচ্ছে ওভিউল গুলো, এরকম করে ওভিউল গুলো লেগে থাকে। হুম। কিন্তু এখানে আমি করেছি কি, প্লাসেন্টার মাঝখানে একটা অ্যাক্সিস ড্র করেছি, কিন্তু এই অ্যাক্সিসটা ড্র করে আমাকে বোঝাতে হলে অনেক জায়গা লাগবে, সেই জন্য আমি মাঝখানে এখানে কোনো অ্যাক্সিস ড্র করিনি। কোনো কোনো ফ্লাওয়ারের এখানে এরকমও হয়, কোনো কোনো ফ্লাওয়ারের এরকমও হয়। হ্যাঁ। তো আমি এইটা দিয়ে বোঝাচ্ছি। তো এইটা হচ্ছে প্লাসেন্টা, কোনটা বলতো? এইটা হচ্ছে, এই সফট টিস্যুটা হচ্ছে প্লাসেন্টা, ঠিক। এবার প্লাসেন্টা থেকে একটা স্টক বেরোয়, এই যে এই স্টকটার নাম হচ্ছে ফিউনিকল, বুঝলাম? ফিউনিকলটা, এইটা হচ্ছে তোমার ওভিউল, এইটা হচ্ছে ওভিউল, মন দিয়ে শোনো কিন্তু। ফিউনিকলটা ওভিউলের যেই জায়গাটায় অ্যাটাচ হয়ে আছে, এই জায়গাটার নাম হচ্ছে হাইলাম, এইটার নাম হচ্ছে হাইলাম। ওভিউলের যে ওয়াল গুলো দেখতে পাচ্ছি, এই ওয়াল গুলোর নাম হচ্ছে ইনটেগুমেন্টস। ওয়াল গুলোর নাম কি? ইনটেগুমেন্টস। হলো? আচ্ছা। তারপরে ভিতরে একটা বড় একটা এরকম মানে স্যাক লাইক স্ট্রাকচার থাকে, এইটার নাম হচ্ছে এমব্রায়ো স্যাক। আর এই এমব্রায়ো স্যাকের মধ্যে আছে ফিমেল গ্যামেট, যেটার নাম হচ্ছে এগ। হলো? আর এই যে ইনটেগুমেন্টের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটার নাম হচ্ছে মাইক্রোপাইল। মনে রাখো কিন্তু এগুলা, প্লাসেন্টা, পিউনিকল, হাইলাম, ইন্টেগুমেন্ট, এমব্রায়ো স্যাক, আর হচ্ছে মাইক্রোপাইল। কেন মনে রাখতে বলছি, কারণ একটু পরে এটা আবার আসবে ফ্রুট আর সিডের স্ট্রাকচারটাতে। তো এই যে পোলেন টিউব, তোমার হচ্ছে পোলেন গ্রেন পড়লো স্টিগমাতে, জানো তো? তারপরে একটা পোলেন টিউব তৈরি হয়, মনে আছে? পোলেন টিউব তৈরি হয়, ওই পোলেন টিউবটা ওভারির মধ্যে এন্টার করে। হ্যাঁ, কেমোট্রপিক মুভমেন্ট। পোলেন টিউবটা এন্টার করলো, করে মাইক্রোপাইল দিয়ে ওভারির মধ্যে ঢুকে যায়, ও ওভিউলের মধ্যে ঢুকে যায়। আর তারপরে পোলেন গ্রেনের মধ্যে যে মেল গ্যামেট, মেল গ্যামেটটা এখান দিয়ে ট্রাভেল করে আসে, ট্রাভেল করে এসে এইখানে ঢুকে ফিমেল গ্যামেটের সাথে গিয়ে ফিউজ হয়ে যায়। তাহলে এগ যখন মেল গ্যামেটের সাথে ফিউজ হলো, তখন ওটা হয়ে যাবে জাইগোট, তাই না? তারপরে জাইগোটটা কনভার্ট হয়ে যাবে কিসে? এমব্রায়োতে। জাইগোটটা কনভার্ট হয়ে যাবে কিসে? এমব্রায়োতে। আর এর আগের দিন আমি পড়েছি এমব্রায়োর দুটা পার্ট, একটা হচ্ছে প্লিমিউল, একটা হচ্ছে রেডিক্যাল। আফটার জার্মিনেশন প্লিমিউল কিসে কনভার্ট হয়? শুটে। আর রেডিক্যাল কিসে কনভার্ট হয়? রুটে। এটা এর আগের দিন হয়েছে, তাই তো? তাহলে এটা হয়ে গেল তোমার কিসের স্ট্রাকচার? এটা হয়ে গেল তোমার গাইডোসিয়াম মানে কার্পেলের স্ট্রাকচার, বুঝলা? আচ্ছা। এবার যদি কোনো ফ্লাওয়ারে মোর দ্যান ওয়ান কার্পেল হয়, একটার বেশি কার্পেল, যেমন এই ছবিটা দেখো, মোর দ্যান ওয়ান কার্পেল, এটা একটা কার্পেল, এটা একটা কার্পেল, এটা একটা কার্পেল, কিন্তু সবগুলো ছাড়া ছাড়া আছে, সবগুলো ছাড়া ছাড়া আছে। আর এখানে কি সবগুলো কার্পেল কি হয়েছে, একসাথে কি হয়ে গেছে বলতো? ফিউজ হয়ে গেছে, ঠিক আছে? যদি ছাড়া ছাড়া থাকে, যদি ছাড়া ছাড়া থাকে, তাহলে বলে হচ্ছে তোমার আহ হ্যাঁ ফ্রি। ছাড়া ছাড়া হলে অ্যাপোক্যারপাস, আর যদি ফিউজ থাকে তাহলে নাম হচ্ছে সিনকারপাস। মনে থাকবে তো? হুম। দেখবো। আবার ফার্টিলাইজেশনের পরে কি ওভিউল কিসে কনভার্ট হয়? সিডে। আর ওভারি কিসে কনভার্ট হয়? ফ্রুটে। এবার একটু আগে তোমাদেরকে প্লাসেন্টা বললাম না, প্লাসেন্টা?
প্লাসেন্টারও আবার অ্যারেঞ্জমেন্ট আছে, দেখে নাও প্লাসেন্টা, ঠিক। প্লাসেন্টারও অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্টকে বলে প্লাসেন্টেশন। প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্টকে কি বলে বললাম? প্লাসেন্টেশন। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউল উইদিন দ্য ওভারি ইজ নোন অ্যাজ প্লাসেন্টেশন। ব্র্যাকেট করে দাও। প্লাসেন্টেশন তোমার চার রকমের হবে: মার্জিনাল, অ্যাক্সিয়াল, প্যারাইটাল, বেসাল, সেন্ট্রাল আর ফ্রি সেন্ট্রাল। সরি, পাঁচ রকমের হবে, ঠিক আছে। মার্জিনাল এখান থেকে ছয় রকমের হলো না, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় রকমের। মার্জিনাল হচ্ছে এখান থেকে এত অবধি, এক্সাইল এখান থেকে এত অবধি, প্যারাইটাল এখান থেকে এত অবধি, তারপরে হচ্ছে সেন্ট্রাল, সরি ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল হচ্ছে এখান থেকে, মার্ক করেছো এত অবধি। ফ্রি সেন্ট্রাল এখান থেকে এই যে ফ্রি সেন্ট্রাল অবধি, আর বেসাল, বেসাল হচ্ছে বাকিটা। বেসাল হচ্ছে বাকিটা। পেয়েছো তো? কিন্তু উপরে আরেকবার উঠাবো। প্রথমে ডিসকাস করি হচ্ছে মার্জিনাল। মার্জিনাল কি? এই যে দেখো, এই ছবিটা দেখবা, এই যে এ নাম্বার ছবিটা, ঠিক। মটরশুটি, মটরশুটির একটা এরকম সুচার থাকে, সুচার আর র্যাচিস বলে, সুচার আর র্যাচিস। এবার মটরশুটিকে যখন আমরা মানে দুটা এরকম ভাবে খোসাটা যখন খুলে দিই, খোসাটা যখন খুলে দিই, আমরা দেখি যে সিড গুলো দুটা রোতে আছে, একটা কিছু সিড এই দিকে, কিছু সিড ওই দিকে, হ্যাঁ কি না? এ দেখেছো কখনো? তাহলে যদি একটা মার্জিন বরাবর থাকে তাহলে বলে মার্জিনাল। ওভিউল গুলো একটা মার্জিন বরাবর আছে ফ্লাওয়ারের, যেটার নাম হচ্ছে সুচার অর র্যাচিস। SUTURE, সুচার অর র্যাচিস। দেখো এখানে লেখা আছে কি, পরে বুঝতে পারবে না কিন্তু, যে marginal percentage of plasma from the ridge along the ventral suture of the ovary, and the ovules are borne on this ridge forming two rows as in P। হবে তো? আচ্ছা, এবার চলে আসো কি, আহ তোমার হচ্ছে এক্সাইল। এক্সাইলের জন্য এই ছবিটা দেখো, এক্সাইলের জন্য এই ছবিটা দেখবা, বি নাম্বার ছবিটা, ঠিক। এটা আমি এইভাবে দেখাচ্ছি, দেখো। মনে করো হচ্ছে এটা স্টিগমা স্টাইল, এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ওভারি। এবার এইটাকে আমি কয়েকটা চেম্বারে ডিভাইড করে দিলাম। এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, 3Dর মতো করে ভাবো। ভাবো এটা একটা গোল বল। হুম। ভাবো একটা গোল বল, হ্যাঁ। এই বলের আমি তিনটা চেম্বার করে দিলাম। এটা একটা ওয়ালের মতো ভাবো, বুঝতে পারছো একটু 3Dর মতো করে। এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। এই চেম্বার হলে এগুলোকে বলে লকিউল। চেম্বার গুলোকে কি বলে বললাম? লকিউল। এবার কতগুলো লকিউল হলো? অনেকগুলো লকিউল হলো, তাই না? সরি, তাহলে বলে হচ্ছে মাল্টি লকিউলার। লকিউল, তাহলে এটাকে বলবো মাল্টি লকিউলার। মাল্টি লকিউলার। এইবার যদি ওভারি গুলো এগুলা এই যে স্যার এই ওয়াল গুলোর নাম কি? এই ওয়াল গুলোর নাম হচ্ছে অ্যাক্সিস। ওয়াল গুলোর নাম হচ্ছে অ্যাক্সিস। এবার যদি ওভারি গুলো এই অ্যাক্সিসের গা থেকে বের হয়, ও সরি, ওভিউল গুলো যদি, কি বললাম, অ্যাক্সিসের গা থেকে বেরোয়, তাহলে এটা বলে এক্সাইল। তুমি এটাকে এইভাবে দেখো, জিনিসটা এইভাবে আছে তো, এটা এইভাবে আছে। এবার এটাকে এরকম করে বের করে এইরকম করে ভাবো, তাহলে এই ছবিটা হবে। বুঝতে পারলা? এই ছবিটা তাহলে আসবে, এটার নাম হচ্ছে এক্সাইল। কি বললাম? দেখো,
অ্যাক্সিস, এগুলোর নাম মনে রেখো। when the placenta is axial, দেখো এখানে একটা জিনিস, অ্যাক্সিয়াল আর অ্যাক্সাইল দুটার স্পেলিং কিন্তু আলাদা। অ্যাক্সিয়াল মানে কি, প্লাসেন্টার মধ্যে অ্যাক্সিস আছে। প্লাসেন্টার মধ্যে কি আছে বললাম, এরকম দেওয়াল আছে অ্যাক্সিস দিয়ে ডিভাইডেড। অ্যাক্সিস, এক প্লাসেন্টা অ্যাক্সিয়াল মানে ভিতরে অ্যাক্সিস আছে। এন্ড দ্য ওভিউলস আর অ্যাটাচড ইন এ, এই যে অনেকগুলো লকিউল থাকলে কি বলে বললাম, মাল্টিলকিউলার ওভারি। দ্য প্লাসেন্টেশন ইজ সেড টু বি অ্যাক্সাইল। চাইনা রোজ, টমেটো এন্ড লেমন। প্লাসেন্টেশন কিন্তু ভালো করে বুঝবা। আচ্ছা, এইবার চলে আসো সি নাম্বার ছবিটাতে। সি নাম্বারের জন্য আমি এরকম ছবি আঁকাচ্ছি। মনে করো এটা স্টাইল, এই যে ওভারি, ঠিক, এর কোনো অ্যাক্সিস নাই। আগেরটাতে অ্যাক্সিস ড্র করেছি, এটাতে অ্যাক্সিস নাই। মনে করো এটা প্লাসেন্টা, তো প্লাসেন্টার গা থেকে এরকম করে ওভিউল গুলো আছে। বুঝলা জিনিসটা? এখানে অ্যাক্সিস থেকে ছিল না, মাঝখানে সেন্টার থেকে এরকম করে ছিল ওভিউল গুলো। কিন্তু এখানে কোথা থেকে আছে, মার্জিন থেকে, ওর ইনার ওয়াল থেকে আছে, ভিতরের ওয়াল থেকে। প্লাসে এটাই প্লাসেন্টা। এখানে এখানে এইটা প্লাসেন্টা, এইটা প্লাসেন্টা, এটাও প্লাসেন্টা। কিন্তু প্লাসেন্টাটা এই যে অ্যাক্সিস দিয়ে ডিভাইডেড, এখানে কোনো অ্যাক্সিস নেই। যদি এরকম হয় তাহলে এটার নাম হচ্ছে কি, তোমার প্যারাইটাল। এই যে ইনার ওয়াল থেকে ওভিউল গুলো থাকবে, ওভিউল ডেভেলপস অন দ্য ইনার ওয়াল অফ দ্য ওভারি অর দ্য পেরিফেরাল পার্ট। আর এখানে কি লকিউল হলো, অনেকগুলা লকিউল হলো কি, বলো? এইখানে কি অনেকগুলো লকিউল হলো, বড় কি এখানে কি অনেকগুলো এটার মতো লকিউল হলো, বলো? না। তাহলে একটাই গোটা চেম্বার, মানে একটাই লকিউল, মনোলকিউলার, ওয়ান চেম্বার। বাট বিকামস, কিন্তু কখনো কখনো এটা টু চেম্বার হয়ে যায় ডিউ টু দ্য ফরমেশন অফ ফলস সেপ্টাম, এক্সাম্পল মাস্টার্ড এন্ড আর্জিমন। কখনো কখনো ওটা অ্যাক্সিস হয়ে, ফলস অ্যাক্সিস হয়ে বা ফলস সেপ্টাম হয়ে দুটো চেম্বার হয়ে যেতে পারে। মানে জিনিসটাকে এইভাবে ভাবো, ভাবো যে এখানে একটা অ্যাক্সিস হয়েও গেল, তবুও আগেরটাতে কি ছিল, অ্যাক্সিসের থেকে ওভিউল গুলো ছিল না, এখানে তবুও অ্যাক্সিসের থেকে ওভিউল হবে না, পেরিফেরাল থেকেই ওভিউল গুলো হবে। হয়েছে? আচ্ছা, তোমার না, এদিকে তাকাও, মাথা যাতে নিচু না হয়। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রালের জন্য এই ছবিটা দেখবা। ফ্রি সেন্ট্রালের জন্য এই ছবিটা দেখো, ডি নাম্বার ছবিটা দেখো। ভাবো, আচ্ছা, স্টাইল, ওভারি। এবার আমি ওভারিতে প্লাসেন্টার মাঝখানে একটাই অ্যাক্সিস ড্র করলাম। বুঝতে পারছো? একটাই অ্যাক্সিস ড্র করলে, এইদিকে দেখো, আমাকে বারবার তোমাকে এইদিকে কেন তাকাতে বলতে হচ্ছে। আর ওভিউল গুলো অ্যাক্সিস থেকে এইভাবে অ্যারেঞ্জ আছে। বুঝলা? ওভিউল গুলো এইরকম ভাবে অ্যারেঞ্জড আছে, এইরকম ভাবে। তা এইটাকে এরকম ভাবে খুলে নিয়ে, এটা তো এরকম সাইড ভিউ, যদি এরকম করে দাও তাহলে দেখতে এরকম। বুঝলা? এই যে এটা হচ্ছে মেইন অ্যাক্সিসটা, এই যে এটা, এইটার কথাটা, এটা তো সাইড ভিউ জন্য লম্বা লাগবে, কিন্তু এটাকে যখন এইভাবে দেখবো, এটা তো এখন এরকম আছে, তাই তো? কিন্তু এটাকে এইভাবে দেখলে ওভিউল গুলো ওই অ্যাক্সিস থেকে বেরোচ্ছে। যদি এরকম হয় তাহলে এটার নাম হচ্ছে কি, ফ্রি সেন্ট্রাল। এটার নাম হয়ে গেল ফ্রি সেন্ট্রাল। আর এবার হচ্ছে বেসাল। লাস্ট হচ্ছে বেসাল। বেসাল আবার কিরকম, এটা এই ছবি থেকে কত ভালো বোঝা যাচ্ছে না, তার জন্য আমার এটাতে স্টিগমা, স্টাইল, ওভারি, এই যে প্লাসেন্টা, যদি ওভারির বেস থেকে ওভিউলটা বেরোয়, এই যে কোথা থেকে বেরোলো, বেস থেকে, তাহলে এইটা হচ্ছে ওভারি, এই যে এটা হচ্ছে ওভারি, এই যে ভিতরের এটা ওভারি। আর এইটা, এই যে এইটা হচ্ছে প্লাসেন্টা, এইটা হচ্ছে প্লাসেন্টা। তাহলে ওভারিটা একদম বেস থেকে বেরোচ্ছে, তাই না? তাহলে বেস থেকে বেরোলে বেসাল। কি বেসাল প্লাসেন্টেশন, the placenta develops at the base of ovary and single ovule is attached to it, একটাই ওভিউল থাকবে কিন্তু,
এক্সাম্পল সানফ্লাওয়ার, মাস্টার্ড। হয়েছে? আচ্ছা, এবার চলে আসো ফ্রুট। ফ্লাওয়ার শেষ, ফ্রুট। বললাম না আজকে থাকতে পারবো না। হুম। আচ্ছা। হুম। আমি একটু আগে তোমাদেরকে কার্পেলের ছবিটা ড্র করে দেখালাম তো। তুমি এখান থেকে ওই দিকের পার্টটা বাদ দাও, ফ্রুটের পার্টটা বাদ দাও, তুমি আগে এটাকে মনে করো। স্টিগমা স্টাইল ওভারি, ওভারির এই যে ফিউনিকল মনে করছে, হাইলাম মনে করছে, অ্যাটাচমেন্টের জায়গাটা। এইটা হচ্ছে ওভিউল, ওভিউলের যে ওয়ালটা ওটাকে কি বলে, ইন্টেগুমেন্ট। আউটার ইন্টেগুমেন্ট, ইনার ইন্টেগুমেন্ট, দুটা ওয়াল। হুম। ভিতরের এই স্যাকটার নাম কি ছিল? হ্যাঁ, এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকের মধ্যে আছে হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস যেটা ফিমেল গ্যামেট, যেটার নাম হচ্ছে এগ। কিন্তু তুমি জানো এগ ছাড়াও আরো একটা নিউক্লিয়াস থাকে যেটার নাম হচ্ছে ডেফিনিট নিউক্লিয়াস। ক্লাস 10-এ এটা আমি পড়িয়েছিলাম, ডাবল ফার্টিলাইজেশন। হুম। তাহলে এই দিক থেকে তোমার পোলেন টিউব আসলো কিনা? পোলেন টিউব আসলো। এদিক দিয়ে মাইক্রোপাইল দিয়ে ঢুকছে, আমি মাইক্রোপাইল দিয়ে ঢোকানোটা দেখাচ্ছি না, জাস্ট ইমাজিন করে এই দিক দিয়ে এসে এই যে মাইক্রোপাইল দিয়ে ঢুকে গেল। হুম। এবার এই যে মেল গ্যামেটটা যখন, এই যে মেল গ্যামেটটা যখন এখান দিয়ে ট্রাভেল করে, তখন ও ডিভাইড হয়ে দুটো মেল গ্যামেট হয়ে যায়, ঠিক আছে? দুটো মেল গ্যামেট হয়ে যায়, একটা মেল গ্যামেট ফিউজ হবে হচ্ছে তোমার এগের সাথে, আর একটা মেল গ্যামেট ফিউজ হবে হচ্ছে তোমার ডেফিনিট নিউক্লিয়াসের সাথে। বুঝলা জিনিসটা এত অব্দি? আচ্ছা। এবার তুমি ফ্রুটের স্ট্রাকচারটা দেখো, একটা আমের স্ট্রাকচার আঁকিয়েছি। আমের সবার বাইরের দিকে একটা আমের চোচা থাকে, ওটাকে বলে এক্সোকার্প। তারপরে ভিতরে যে পার্টটা আমরা খাই, ফ্লেশি পার্টটা, তোমার হচ্ছে দাঁড়ান, ওটার নাম মেসোকার্প। সরি, ওটার নাম কি বললাম? দেখি, ওটার নাম হচ্ছে মেসোকার্প। আর একদম ভিতরের দিকে সিডের যে মানে আমের আটিটার যে শক্ত খোলসটা থাকে, হ্যাঁ, ওটার নাম কি হচ্ছে? ওটার নাম হচ্ছে এন্ডোকার্প। এক্সোকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, শুনছো তো? তিনটাকে একসাথে বলে পেরিকার্প অর ফ্রুট ওয়াল। তিনটাকে একসাথে কি বলে? পেরিকার্প অর ফ্রুট হলো। এবার তুমি যদি আমের আটিটাকে ফাটাও, তাহলে সিড কোট বের হয়ে যাবে, সিড কোট। সিড কোটের দুটো লেয়ার হয়, বাইরেরটাকে বলে টেস্টা, ভিতরেরটাকে বলে টেগমেন। টেগমেন, ঠিক আছে? আর একদম ভিতরে থাকবে এমব্রায়ো। এমব্রায়োর দুটো পার্ট, একটা হচ্ছে প্লিমিউল আর একটা হচ্ছে র্যাডিকাল। আর এমব্রায়োকে ফুড প্রোভাইড করার জন্য ভিতরে একটা ফ্লেশি পার্ট থাকে, এটার নাম হচ্ছে এন্ডোস্পার্ম। এটার নাম হচ্ছে কি? এন্ডোস্পার্ম। এইটুকুনি বুঝলাম ফ্রুটের স্ট্রাকচার। আচ্ছা। এবার স্যার, এইবার আমি যদি ভালো করে শুনবো কিন্তু, এইবার আমি যদি এই মাঝখানের এই দাগটাকে সরাই দিই, ওভারির মানে ফিমেল পার্টের কোন পার্টটা ফ্রুটের কোন পার্টে কনভার্ট হয়? হুম। ওভারি কনভার্ট হয় পেরিকার্পে। বুঝলা? মানে এক্সোকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, মানে ফ্রুট ওয়াল। বুঝলা? আচ্ছা। তোমার ফিউনিকলটা, ফিউনিকলটা এমন ভাবে থাকে, এই জায়গাটায় এমন ভাবে থাকবে যাতে সিডটা ফ্রুটের সাথে অ্যাটাচ থাকে। সিডটা যাতে ফ্রুটের সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে? ফিউনিকলটা ওরকম থাকে। এবার যখন তুমি একটা ফ্রুট থেকে যখন সিডটাকে ছুটাই দিবা, শোনো, একটা ফ্রুট থেকে যখন সিডটাকে বের করে নিলা না, ফিউনিকালটা যেই জায়গাটায় ফ্রুটের সাথে লেগে থাকে, ওই জায়গাটাকে নাম কি ছিল? হাইলাম। তো হাইলামটা একটা স্কারের মতো থেকেই যায়, একটা ছোট্ট দাগের মতো থেকেই যায় সিডের উপরে।
সিডের উপরে ছোট্ট একটা এরকম দাগের মতো লেগেই থেকেই যায়। ওটা কি বোঝাচ্ছে? যে ওই জায়গাটায় ফিউনিকল লেগেছিল। আর ফিউনিকলটা কি? এই যে ওভারিটা তো ফ্রুটে কনভার্ট হচ্ছে, সিডটা ফ্রুটের সাথে ওই ফিউনিকল দিয়ে অ্যাটাচ থাকে। কিন্তু যখন তুমি খাচ্ছ তখন তো সিডটা ছুটে যাচ্ছে, তখন হাইলাম স্কারটা থেকেই যায়। আর তারপরে সিড কোট, সিড কোট কোথা থেকে তৈরি হবে? আউটার আর ইনার ইন্টেগুমেন্টস থেকে তৈরি হবে সিড কোট। বুঝতে পারলা কোনটা? এই যে আউটার ইন্টেগুমেন্ট থেকে তৈরি হবে টেস্টা, ইনার ইন্টেগুমেন্ট থেকে তৈরি হবে টেগমেন। হলো? আচ্ছা, এইবার দেখো, এগের আমি কি বললাম? ডাবল ফার্টিলাইজেশন। এগের সাথে একটা মেল গ্যামেটের ফিউশন হবে, সেটা জাইগোটে কনভার্ট হবে, জাইগোটটা এমব্রায়োতে কনভার্ট হবে। দেখলাই না? এগের সাথে মেল গ্যামেটের ফিউশন, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশনে কি তৈরি হবে? জাইগোট। জাইগোট থেকে কি তৈরি হবে? এমব্রায়ো। এমব্রায়োর দুটো পার্ট, প্লিমিউলার রেডিকেল। কিন্তু আমি তোমাদেরকে কি বললাম? যে এগ ছাড়াও আরেকটা নিউক্লিয়াস থাকে যেটার নাম ডেফিনিট নিউক্লিয়াস। আর মেল গ্যামেটও দুটো আসে। তা আরেকটা মেল গ্যামেট তোমার ডেফিনিট নিউক্লিয়াসের সাথে তৈরি ফিউজ হবে আরেকটা মেল গ্যামেট, সেটা তোমার তৈরি হয়ে যাবে এন্ডোস্পার্মে। আর এই ফুডটা যেটা দেখছো, এই ফুডটাই এন্ডোস্পার্ম। বুঝলা কথাটা? হুম। এটা কিন্তু না বুঝলে, আমি যদি এই যে হাইলাম আচ্ছা স্যার, মাইক্রোপাইলটা কি হয়? মাইক্রোপাইলটা, এই যে দুটা ইন্টিগুমেন্টের মাঝখানে যে গ্যাপটা আছে, মাইক্রোপাইলটা কিন্তু অ্যাজ ইট ইজ একটা ছোট্ট ফুটোর মতো সিড কোটের উপরে থাকে। কেন থাকে স্যার? এই সিডটাকে যখন মাটিতে ফেলবা, সিডের জার্মিনেশনের জন্য ওয়াটার দরকার, হ্যাঁ কি না? তো ওয়াটার এই মাইক্রোপাইল দিয়ে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, ঢুকে ভিতরের এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করবে, ফুডটাকে ডিজলভ করে প্রিমিউলার রেডিকেল মানে এমব্রায়োকে সাপ্লাই করবে। এবার স্যার, প্রিমিউলার রেডিকেল তো জার্মিনেট করে, হ্যাঁ কি না? প্রিমিউল জার্মিনেট করে কি হয় বলো তো? তাড়াতাড়ি স্পিড, আমি যে স্পিডে চলছি সেই স্পিডে মাথাটাকে খাটাও, শুট। রেডিক্যাল জার্মিনেট হয় কি? রুট। এবার ব্যাপারটা হচ্ছে, শুট আর রুট বাড়াবে কোন দিক দিয়ে? সিড কোডটা তো খুব শক্ত, ওরা বাড়ায় এই যে মাইক্রোপাইল দিয়ে। ওরা হ্যাঁ, দুটাই বাড়ায়। আগে রুট বেরোবে মাইক্রোপাইল দিয়ে, তারপরে শুট বেরোবে মাইক্রোপাইল দিয়ে। বুঝলা কথাটা? আমি যে স্পিডে চলছি সেই স্পিডেই কনসেন্ট্রেশন রাখতে হবে। তাহলে ফ্রুট, ফ্রুটের আমি কি বললাম? ফ্রুট হচ্ছে একটা কিছুই না, রাইপেন্ড ওভারি, তাই তো? এটা ফার্টিলাইজেশনের পরে হয়। কোন কোন ফ্রুট ফার্টিলাইজেশন ছাড়াই, উইদাউট ফার্টিলাইজেশন ছাড়া বানানো যায়, তার মানে তাদের ভিতরে সিড থাকে না, ওদেরকে পার্থেনোকার্পিক ফ্রুট বলে, ক্লাস 12-এ পড়বা। আচ্ছা, এবার ফ্রুটের ওয়ালটাকে কি বললে? পেরিকার্প। আর ভিতরে কি থাকে? সিড। পেরিকার্প কারো কারো ড্রাই হয় যেমন নাট, কারো কারো ফ্লেশি হয় যেমন ম্যাঙ্গো। দেখছো তো? আচ্ছা, এবার পেরিকার্পের কয়টা লেয়ার বললাম? বাইরের চোচাটা এপিকার্প, ভিতরের ফ্লেশি পার্টটা মেসোকার্প, আর একদম ভিতরের সিডের উপরে শক্ত খোলসটা হচ্ছে এন্ডোকার্প। আচ্ছা, এবার দেখো, ম্যাঙ্গো ম্যাঙ্গো আর কোকোনাটের সরি ফ্রুটকে ড্রুপ বলে, ড্রুপ। এবার ড্রুপ আবার কি? যদি কোনো সিড যদি কোনো সিড ফ্রুট মনোকার্পেলারি সুপিরিয়র ওভারি থেকে তৈরি হয় আর ওয়ান সিডেড হয়, তাহলে ওটাকে ড্রুপ বলে। মনোকার্পিলারি মানে কি? এই যে দেখো, থ্যালামাস, একটাই কার্পেল, বুঝলা? একটাই কার্পেল, অনলি ওয়ান কার্পেল, তাহলে হলো মনোকার্পেলারি। এবার বলো সুপিরিয়র ওভারি মানে কি? বলো সুপিরিয়র ওভারি মানে কি? যে সবার থেকে উপরে থাকে। হ্যাঁ, তাহলে তখন তুমি কনসেন্ট্রেশন দিয়েছো তাই বলতে পারলাম। সুপিরিয়র ওভারি কেন ভুলে গেলাম কেউ বলতে পারলো না বাকিরা? সুপিরিয়র ওভারি কোথায় গেল? এই যে এই যে সুপিরিয়র ওভারি, কি বললাম? এই যে 1 নম্বরটা মনে পড়ছে? সুপিরিয়র ওভারি, যেখানে আমি কি বলেছিলাম? যে ওভারিটা বাকি পার্ট গুলোর ওপরে থাকবে। মনে পড়লো? তাহলে মনোকার্পেলারি, এখানে কয়টা কার্পেল? একটাই কার্পেল। আর ওভারিটা কিরকম? সুপিরিয়র। তাহলে এই রকম ফ্রুট হলে ওটাকে কি বলে? ড্রুপ। ড্রুপ কাদের হয়? ম্যাঙ্গো আর কোকোনাট। ম্যাঙ্গো আর কোকোনাট ওদেরকে ড্রুপ বলে, ড্রুপ। ঠিক আছে?
আচ্ছা, ম্যাঙ্গোর যে পেরিকার্ডটা, পেরিকার্ডের যে আউটার, ওটা হচ্ছে এপিকার্ড, হ্যাঁ কি না? মাঝখানে ফ্লেশি এডিবল, এডিবল মানে যেটাকে খাই আমরা, সেটা মেসোকার্ড। আর ইনার স্টোনি হার্ড যে কভারিংটা, ওটাকে বলে এন্ডোকার্ড। কোনো 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 ফ্রুটের মেসোকার্ডটা ফাইব্রাস হয়। এটা আবার কি স্যার? কোকোনাট দেখেছো? এটা হচ্ছে নারকেলের মালাইটা, নাকি না? নারকেলের মালাইটা তার ভিতর বাইরের দিকে ছিবড়া থাকে না? ওইটা হচ্ছে তোমার। তাহলে মেসোকার্ডটা কিরকম ওদের? ফাইব্রাস মানে ম্যাঙ্গোর যেরকম ফ্লেশি খাওয়া যায়, কোকোনাটের ওরকম না, কোকোনাটের মেসোকার্ডটা ফাইব্রাস। ভালো কথা। এবার চলে আসো সিড। সিড ফার্টিলাইজেশনের পরে কিসের থেকে সিড তৈরি হয় বললাম? এই যে দেখো, কেউ রিপ্লাই করছে না, স্পিডই নাই তোমাদের। কোথা থেকে সিড তৈরি হয় বললাম? ওভিউল থেকে সিড তৈরি হয়। সিডের সিডের বাইরের কভারিংটাকে কি বলে? সিড কোট। সিড কোটের তোমার দুটো লেয়ার হয়, একটা হচ্ছে টেস্টা, একটা হচ্ছে টেকমেন। হ্যাঁ। আর ভিতরে থাকে এমব্রায়ো। এমব্রায়োর দুটো পার্ট হয়, প্লিমিউল আর রেডিকাল। এই যে রেডিকাল আর এমব্রায়ো, এমব্রায়ো অ্যাক্সিস যেটার নাম প্লিমিউল। ঠিক আছে। আর ভিতরে কারো কারো দুটো কটিলেডন থাকে, এক্সাম্পল গ্রাম আর পি। কারো কারো একটা কটিলেডন থাকে, হুইট আর মিন্স। হয়েছে? কটিলেডন মানে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। হুম। কটায় এসছো? 9টায়? নটা না, দেরি হয়েছে, মাঝখানে আমার ফোন আসলো। টাইম যাচ্ছে। হুম। আচ্ছা, এবার চলে আসো ডাইকটিলিডোনাস সিড। ডাইকটিলিডোনাস সিড, ঠিক। ডাইকটিলিডোনাস সিড, মনোকটিলিডোনাস সিড। আগে তোমাদেরকে না আমি কটিলিডন আর এমব্রায়োটা বুঝাই। মাগো, শোনো। স্টিগমা, স্টাইল, ওভারি। ওভারির মধ্যে ওভিউল। ওভিউলের মধ্যে দুটা নিউক্লিয়াস, একটা হচ্ছে এগ আর একটা হচ্ছে ডেফিনিট নিউক্লিয়াস। হ্যাঁ। স্পিড রাখা, স্পিড, ব্রেনের স্পিড রাখতে হবে। তোমরা ইউটিউবে একজন, আমি রিসেন্টলি একজনকে খুব তার স্পিচ শুনছি, স্বামী সর্বপ্রেমানন্দ, বাঙালি, স্বামীজি বিবেকানন্দের আর কি ডিসাইপল। হ্যাঁ, রামকৃষ্ণ মঠের। ওনার স্পিচ শুনবা, কিভাবে শিওর ফোকাস রাখা যায়, তাও আবার কয়েক মিনিটের জন্য না, কয়েক ঘন্টার জন্য কিভাবে শিওর ফোকাস রাখা যায়। উনি দারুণ ভাবে বুঝিয়েছেন। উনি তো নিউ ইয়র্ক, আমস্টারডাম এইসব জায়গাতে স্পিচ দেন। বড় বড়, ওনার নিউ ইয়র্কে বড় একটা মানে অর্গানাইজেশনও আছে এইসবের। আর বিশাল ব্যক্তিত্ব উনি। এইগুলা জিনিস মাঝে মাঝে দেখবা, শিওর ফোকাস। এই তুমি পড়তে বসছো, ফোনের মধ্যে একটা নোটিফিকেশন আসলো, দেখি আগে ওটা পড়ি। তুমি জানো সায়েন্সে, সাইন্টিফিক্যালি, তোমার যদি একবার ফোকাস হারিয়ে যায়, ধরো ইনস্টাগ্রামে একটা ইয়ে আসলো বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, তুমি দেখলা, দেখা ওইটাতে ধরে নাও, মনে ভাবলা যে 1 মিনিটের জন্য ওটা টাইম খাবে, কিন্তু দেখা গেলো ওটা 10-12 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা টাইম নিয়ে নিলো। ওই দিক থেকে ফোকাসটা চলে গেলো। আর যখন তোমার জ্ঞান ফিরলো যে আরে আমি তো পড়ছিলাম, আপনি পড়া আছে, এই আছে, তুমি যখন ফোনটাকে আবার রেখে তুমি যখন আবার পড়াটাতে আসবা, ওই সেম কনসেন্ট্রেশন আসতে 23 মিনিট টাইম লাগে, 23 মিনিট আরো টাইম লাগবে ওই সেম কনসেন্ট্রেশন আসতে। স্বামী
সর্বপ্রেমানন্দ, বাঙালি। দারুণ, ওনার গলার ভয়েস এত মিষ্টি। হ্যাঁ মানে 50 ইয়ার্স এর মতো এজ হবে, দেখে মানে মনেই হবে না 50 ইয়ার্স, ইয়ং একদম। এত সুন্দর স্পিচ, গলার ভয়েস, ওয়ে অফ টকিং, অনেক মানে মনে হচ্ছে পেছন থেকে অরা বেরোচ্ছে এইরকম ধরনের। তার দুর্দান্ত দেখবা মাঝে মাঝে। এই আমি সকাল 8:30 থেকে পড়া যাচ্ছি, 8:30 থেকে আজকে আমার 8টা পিরিয়ড ছিল, 8টা পিরিয়ড। স্কুলে আমার 8টার মধ্যে 8টাই পিরিয়ড ছিল, পড়াই যাচ্ছি। তো যাই হোক, তাহলে এবার দেখো আমি বলছি কি যে যখন আহ এইটা মনে করো এগ, এটা এগ, এগের সাথে একটা মেল গ্যামেট ফিউজ হলো, তাই তো। আর এটা মনে করো ডেফিনিট নিউক্লিয়াস, তার সাথে একটা মেল গ্যামেট ফিউজ হলো, ঠিক। এবার সে এটা মনে করো সিড, সিডের মধ্যে এমব্রায়ো আছে, প্রিমিউল রেডিকেল, ওটা তো এখান থেকে আসছে, এগ মেল গ্যামেট থেকে, জাইগোট থেকে, তারপরে এমব্রায়ো, তাই তো। এবার ডেফিনিট নিউক্লিয়াস আর মেল গ্যামেট ফিউজ হয়ে তৈরি হবে এন্ডোস্পার্ম। কি তৈরি হবে? এন্ডোস্পার্ম। ভালো কথা, এন্ডোস্পার্ম। এবার এন্ডোস্পার্মের মধ্যে কি থাকে বললাম? ফুড রিজার্ভ থাকে। এবার স্যার এর আশেপাশে কোনো সেল নেই, এর আশেপাশে কোনো কিছু নেই, মানে কোনো এখানে এটা তো ওভারি, ওটা তো ফ্রুট হয়ে যাবে। এইখানেও প্রচুর সেল আছে, বুঝলা। ওই সেলগুলোর মধ্যেও না ফুড রিজার্ভ হয়ে থাকে। এইটার নাম কটিলেডন, এইটার নাম কটিলেডন। বুঝলা এবার? এইটা যদি বোঝো তাহলে একটু পরে একটা জিনিস বুঝাবো, ওটা তখন বুঝতে সুবিধা হবে। তা আগে এবার সিডের স্ট্রাকচারটা দেখে নিই। সিডের সবার বাইরের দিকে কি আছে? এই দিকে দেখো, সিডের সবার এটা ডাইকটিলেডোনাস সিড, হ্যাঁ। সবার বাইরের দিকে আছে সিড কোট, আউটারটাকে বলে টেস্টা, ভিতরেরটাকে বলে টেগমেন, ঠিক আছে। এই যে হাইলাম বোঝা যাচ্ছে যেখানে ফিউনিকলটা লেগেছিল, বুঝতে পারলা, ওটা ফ্রুটের সাথে লেগেছিল, কিন্তু সিডটাকে যখন বের করলা ছিঁড়ে, তখন এই হাইলামের স্কারটা থেকেই গেছে, হাইলামের স্কারটা থেকেই গেছে। আর মাইক্রোপাইল যেটা বললাম, দুটো ইন্টেগুমেন্টের মাঝখানের গ্যাপ, ছোট্ট পোর্টটা যেখান দিয়ে জার্মিনেশন হবে, জল ঢুকবে, তাই না? হলো। এইটাকে বলে এমব্রায়ো অ্যাক্সিস, যেইখানে যেই অ্যাক্সিসটার মধ্যে এমব্রায়ো মানে প্রিমিউলার রেডিকেল লেগে আছে। কি লেগে আছে? প্রিমিউলার রেডিকেল। এই যে এটা হচ্ছে এমব্রায়ো অ্যাক্সিস। আর কটা কটিলেডন এখানে দেখতে পাওয়া যাচ্ছে? দুটা, তাহলে এটা হয়ে গেল ডাইকট। এটা হচ্ছে ডাইকটসিল। ভালো কথা। তাহলে এই সব এখানে মেনশন করা আছে, তোমার এখান থেকে ব্র্যাকেট করো, টেস্টা, টেগমেন, হাইলাম, মাইক্রোপাইল সব আছে। টেস্টা, টেগমেন, হাইলাম, মাইক্রোপাইল। তারপরে কি বললাম? এমব্রায়োনাল অ্যাক্সিস, এমব্রায়োনাল অ্যাক্সিসে কি কি থাকবে? তোমার প্রিমিউলার রেডিকাল, আর আর হচ্ছে দুটো কটিলেডন। হুম, দুটো কটিলেডন। কটিলেডন গুলো অনেক সময় ফ্লেশি হয়, যার মধ্যে ফুড মেটেরিয়াল রিজার্ভ থাকে। আর এমব্রায়োনাল অ্যাক্সিসের দুটো পার্ট, একটা হচ্ছে রেডিকাল, একটা হচ্ছে প্লিমিউল। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, ফিগার 5.8 পর্যন্ত। হুম। এইবার আমি কি বললাম, এইবার এই জায়গাটাতে আসি, এবার ভালো করে শুনে। ফিগার 5.89। আচ্ছা যাই হোক, অত অব্দি ব্র্যাকেট করে দাও, এই এতটা ব্র্যাকেট করে দাও। প্লিমিউল 5.18 আছে। আচ্ছা 14 কত অব্দি ব্র্যাকেট করে দাও। এবার শোনো, এই প্লিমিউলটা নিজের বেঁচে থাকার জন্য তো ফুড লাগবে, তাই না? ও এন্ডোস্পার্ম থেকে ফুড নিবে, ফুড নিচ্ছে 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 নিচ্ছে, নিতে নিতে তো এন্ডোস্পার্মের ফুডটা একসময় শেষ হয়ে যাবে, তাই কি না? তখন স্যার ও কিভাবে বেঁচে থাকবে? তখন ও কটিলেডন থেকে ফুড নিয়ে বেঁচে থাকবে। কথাটা বুঝলা? যদি আহ এন্ডোস্পার্মটা শেষ হয়ে যায়, তাহলে ওর মধ্যে আর ফুড রিজার্ভ থাকলো না, কটিলেডন দিয়ে ফুড দিয়ে চালালো। আবার হয় কি, এই দিকে দেখো, প্লিমিউল রেডিকেল, কটিলেডন, এমব্রায়ো, সরি এন্ডোস্পার্ম। অনেক সময় হয় কি, যে প্রিমিউলার মানে এমব্রায়ো কটিলেডন থেকে ফুড নিতে নিতেও এন্ডোস্পার্মের ফুড শেষ হয় না, ফুডটা থেকেই যায়, কিছুটা ফুড রিটেইন করে। তাহলে একটাতে এন্ডোস্পার্ম থাকছে, কটিলেডনও থাকছে, একটাতে কটিলেডন থাকছে কিন্তু এন্ডোস্পার্মটা শেষ হয়ে যাচ্ছে, তাই তো।
তাহলে এবার এখানে দেখো, যদি এন্ডোস্পার্ম যদি এন্ডোস্পার্ম তোমার পারসিস্ট করে, থেকে যায়, তাহলে বলে এন্ডোস্পার্মিক সিড। কিন্তু যদি এন্ডোস্পার্ম কি বললাম, নট প্রেজেন্ট মানে পারসিস্ট না করে, তাহলে বলে নন এন্ডোস্পার্মিক সিড। এন্ডোস্পার্মিক সিডের আরেকটা নাম লিখে রাখো অ্যালবুমিনাস, নন এন্ডোস্পার্মিকের আরেকটা নাম লিখে রাখো এক্সঅ্যালবুমিনাস। অ্যালবুমিনাস আর এক্সঅ্যালবুমিনাস। হয়েছে? আচ্ছা, এবার চলে আসো হচ্ছে মনোকটিলেডোনাস সিড। মনোকটিলেডোনাস সিড, ওটা ছিল ডাইকট, দুটো কটিলেডন ছিল। এবার মনোকটে চলে আসো। মনোকটিলেডোনাস সিডে এই স্কুটেলামটা দেখতে পাচ্ছো, এটাই হচ্ছে কটিলেডন। তাহলে ওদের কয়টা কটিলেডন? একটাই কটিলেডন, তাই তো? তাহলে এটা মনোকটিলেডোনাস। আচ্ছা, এবার আমাকে তাড়াতাড়ি করবা, হ্যাঁ, টাইম নাই। তো তোমার এই যে আমের চোচা, এপিকার, মেসোকার, এন্ডোকার। এপিকার, মেসোকার, এন্ডোকার, তিনটাকে একসাথে কি বলে? ফ্রুট ওয়াল বা পেরিকার, হ্যাঁ, ফ্রুট ওয়াল। তার ভিতরে আছে সিড কোট, টেস্টা এন্ড টেগমেন। টেস্টা, টেগমেন, তাই তো? দুটাকে একসাথে বলে সিড কোট। এরকম ছিল ডাইকটে, তাই তো? মনোকটে হয় কি, ফ্রুট ফ্রুট ওয়াল আর সিড কোট ফিউজড হয়ে যায়। ফিউজড সিড কোট এন্ড ফ্রুট ওয়াল, এই যে সবার বাইরে, সমান দিয়ে শুনবা, হ্যাঁ। তার ভিতরে থাকবে একটা প্রোটিন দিয়ে তৈরি একটা লেয়ার, যেটাকে বলে অ্যালিউরন লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার। আর ওদের বলতো এন্ডোস্পার্মটা শেষ হয়ে গেছে না এখনো আছে? আছে, আছে। তাহলে এইটাকে বলবো হচ্ছে মনোকটিলেডোনাস সিড কিন্তু জেনারেলি এন্ডোস্পার্মিক হয়, মানে অ্যালবুমিনাস। কারো কারো নন অ্যালবুমিনাস হয়, মানে নন এন্ডোস্পার্মিক হয়। এক্সাম্পল অর্কিড, এখান থেকে এত ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার কি বললাম, এদের সিড কোট আর ফ্রুট ওয়াল কিরকম হয়ে যায়? ফিউজড হয়ে যায়। ভিতরে কি থাকে? একটা প্রোটেক্টিভ প্রোটিন লেয়ার থাকে, যেটার নাম কি বললাম? অ্যালিউরন লেয়ার। এইটাও অ্যালিউরন লেয়ার, ঠিক। এবার ওদের এন্ডোস্পার্মের ভিতর দিকে একটা গ্রুভ থাকে, একটা খাঁজ থাকে, খাঁজ। তো এনসিইআরটি তে লেখা আছে কি গোটাটাই হচ্ছে এমব্রায়ো। এনসিইআরটি তে লেখা আছে গোটাটাই এমব্রায়ো। এমব্রায়োর যে কটিলেডন পার্টটা, ওটার নাম দিয়েছে স্কুটেলাম। কেন? কারণ এখানে কটিলেডনের মধ্যে ফুড থাকে না, এন্ডোস্পার্মের মধ্যে ফুড থাকে, ঠিক। স্কুটেলামটা যে এখানে তাহলে কি কাজ করে? স্কুটেলামটা এখানে প্রোটেক্টিভ কাজ করে, কি প্রোটেকশনের কাজ করে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখান থেকে ব্র্যাকেট করো যে এদের এই যে কি বললাম, ফ্রুট ওয়াল আর সিড কোট, কোথায় গেল ওই সিড কোট, কি বললাম, ফিউজড হয়, হ্যাঁ কি না? আর কি, একটা বড় বাল্কি এন্ডোস্পার্ম থাকে, তার মধ্যে ফুড স্টোর থাকবে। আউটার একটা প্রোটেক্টিভ কভারিং থাকে, যেটাকে কি বলে বললাম, অ্যালিউরন লেয়ার। ওটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, হ্যাঁ কি না? আর এমব্রায়োটা এন্ডোস্পার্মের মধ্যে একটা গ্রুভ মানে কি খাঁজের মধ্যে থাকে। হুম। আর গোটা এমব্রায়োটার চারিদিকে যে এই যে শিল্ড শেপড কটিলেডন, তার নাম কি? স্কুটেলাম। আমি কিন্তু স্কুটেলামকেই কটিলেডন বলেছি, এনসিইআরটি তো তাই লেখা আছে। ওটা শিল্ডের মতো, তাই লিখেছি আমি প্রোটেক্টিভ। প্রোটেক্টিভ হলো। আচ্ছা, এইবার দেখো, এইটা হচ্ছে তোমার এমব্রায়ো অ্যাক্সিস। এই যে এটা হচ্ছে প্লিমিউল, এইটা হচ্ছে রেডিকাল, হলো। প্লিমিউলের বাইরের দিকে আবার একটা প্রোটেক্টিভ কভারিং থাকে, যেটাকে বলে কোলিওপটাইল। রেডিকালের নিচের দিকে আবার একটা আউটার কভারিং থাকে প্রোটেক্টিভ, যেটাকে বলে কোলিওরাইজা। এই যে দেখো, স্কুটেলাম বলে দিলাম, তার ভিতরে থাকে প্লিমিউল, রেডিকাল। প্লিমিউলের কভারিং কে বলে কোলিওপটাইল, রেডিকালের কভারিং কে বলে কোলিওরাইজা। ব্র্যাকেট বলতে হবে। হুম। আর কোলিওরাইজা। হয়েছে? দেখি, না না, পেয়েছিলাম তো। ও,
এবার চলে আসো সেমি টেকনিক্যাল ডেসক্রিপশন অফ এ টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট। সেমি টেকনিক্যাল ডেসক্রিপশন অফ এ টিপিক্যাল ফ্লাওয়ারিং প্ল্যান্ট। একটা সায়েন্টিস্ট ছিল, সে কি করলো যে ফ্লাওয়ারের যে অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট হয়, কোনো পেটালের অ্যারেঞ্জমেন্ট, সেপালের অ্যারেঞ্জমেন্ট, কোনো আবার স্টেমেন আবার পেটালের সাথে লেগে থাকে, স্টেমেন গুলো বাঞ্চ হয়ে থাকে, মনোএডালফাস ডাইএডালফাস, এত ঝামেলা করার থেকে একটা সায়েন্টিস্টটার নাম আমি ভুলে গেছি, সায়েন্টিস্টটা করলো কি এরকম সিম্বল ইউজ করে ফ্লোরাল ফর্মুলা ইউজ করলো, ফ্লোরাল ফর্মুলা বানিয়ে দিল। আর এরকম ডায়াগ্রাম ইউজ করে, এরকম ডায়াগ্রাম ছবি ইউজ করে ফ্লোরাল ডায়াগ্রাম বানালো, ফ্লোরাল ডায়াগ্রাম আর ফ্লোরাল ফর্মুলা। ঠিক আছে? তো দেখো, মন দিয়ে শুনবা, হ্যাঁ? তো তুই কষ্ট হোক, কিচ্ছু করার নাই। সবার বাইরের দিকে থাকে কি সেপাল, তাই না? তারপরে ভিতরের হোরলটাকে কি বলে? কোরোলা মানে পেটাল। তারপরে ভিতরের হোরলটাকে কি বলে? অ্যান্ড্রোসিয়াম মানে স্টেমেন। আর একদম ভিতরে কি থাকে? গাইনোসিয়াম মানে কার্পেল। বুঝতে পারছো? ফ্লোরাল ডায়াগ্রামটা বুঝতে পারছো তো? এই যে ডটটা, এই ডটটাকে বলা হয় মাদার অ্যাক্সিস। এটা লিখে রাখো। এই ডটটাকে বলে হচ্ছে মাদার অ্যাক্সিস। মাদার অ্যাক্সিস মানে এই যে তোমার স্টেমের বা ব্রাঞ্চের যে অ্যাক্সিস থেকে ফ্লাওয়ারটা বেরিয়েছে, এই ডটটা হচ্ছে মাদার অ্যাক্সিস। বুঝলা? ওটার রেসপেক্টে তোমাকে ফ্লোরাল পার্ট গুলো ভাবতে হবে। আচ্ছা, তাহলে আগে সিম্বল গুলো দেখে নিই। সিম্বল গুলো দেখে নিই। এই দেখো, ক্যালিক্স মানে কি? সেপাল, হ্যাঁ কি না? সেপালকে কে দিয়ে ডিনোট করা হয়। কোরোলা মানে কি? পেটাল, পেটালকে সি দিয়ে ডিনোট করা হয় কোরোলাকে। আহ, আর যদি পেরিয়ান্থ হয়, পেরিয়ান্থ মনে পড়ছে? আবার দেখাবো পেরিয়ান্থের ছবিটা। সেপাল পেটাল ফিউজ হয়ে গেছে, হ্যাঁ, ওটাকে পি দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্যামেন, সবগুলো স্ট্যামেনকে একসাথে কি বলে? অ্যান্ড্রোসিয়াম, এ দিয়ে ডিনোট করা হয়। আর কার্পেল, সবগুলো কার্পেলকে একসাথে কি বলে? গাইনোসিয়াম, যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়। মনে থাকবে? হলো? আচ্ছা, এবার দেখো, যদি মনে করো সেপাল, হ্যাঁ, সেপাল মনে করো পাঁচটা আছে, তাহলে কে লিখে নিচে পাঁচ লিখতে হয়। বুঝলাম? আর এবার তোমাদেরকে আমি শিখিয়েছি না, সেপাল গুলো একসাথে ইউনাইটেড থাকতে পারে, আবার ছাড়া ছাড়া থাকতে পারে। যদি ইউনাইটেড থাকে তাহলে ব্র্যাকেট দিতে হয়। বুঝলা কথাটা? আবার মনে করো পেটাল মানে কোরোলা, পেটাল মনে করো আহ পেটালও মনে করো পাঁচটা আছে, মানে সি, নিচে ফাইভ লিখতে হবে। এবার পেটাল গুলো মনে করো ছাড়া ছাড়া আছে, তাহলে ব্র্যাকেট দিতে হবে না। বুঝলা কথাটা? মন দিয়ে শোনো, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসেই আসে, নিতেও আসে, তারপরে স্কুলের পরীক্ষাতেও আসে। আচ্ছা, এবার মনে করো পেরিয়ান্থ আমি তো করলাম না, আমি তো এখানে ক্যালিক্স করলা আলাদা করলাম। অ্যান্ড্রোসিয়াম মানে স্ট্যামিন। অ্যান্ড্রোসিয়াম মনে করো বললাম হচ্ছে তোমার ছটা আছে, ঠিক? আর ছটা অ্যান্ড্রোসিয়াম মানে ছটা স্ট্যামেন মিলে একটা বাঞ্চ করেছে, মনো অ্যাডালফাস, তাহলে একটা ব্র্যাকেট করে দিলাম। ঠিক আছে? এবার যদি তোমাদেরকে শিখিয়েছি না, অনেক সময় স্ট্যামেন পেটালের সাথে লেগে থাকে, যদি লেগে থাকে তাহলে এরকম একটা দাগ দিতে হয়। বুঝলা? বুঝতে পারলে? যদি লেগে থাকে তাহলে একটা দাগ দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি কার্পেল। কার্পেল যদি তোমার হয়, কার্পেল মানে গাইনোসিয়াম, ধরো জি, জি মনে করো একটাই আছে, ঠিক, একটাই আছে। এবার গাইনোসিয়াম তো তোমাদেরকে আবার শিখেছি সুপিরিয়র, হাফ ইনফিরিয়র আর ইনফিরিয়র। মনে পড়ছে? এই যে আবার দেখাচ্ছি, সুপিরিয়র মানে যে সবার উপরে, এই যে এটা সুপিরিয়র। হ্যাঁ, যদি আর এবার যদি সুপিরিয়র গাইনোসিয়াম হয়, জি এর নিচে একটা দাগ দিতে হবে। সুপিরিয়র গাইনোসিয়াম যদি হয় তাহলে জি এর নিচে একটা দাগ দিতে হবে, মানে কি গাইনোসিয়ামটা উপরে বাকিগুলো নিচে। বুঝলা? আর যদি গাইনোসিয়ামটা ইনফেরিয়র হয় তাহলে উপরে দাগটা দিতে হবে, মানে গাইনোসিয়ামটা নিচে, বাকি পার্ট গুলো উপরে। পারবা এবার? আচ্ছা, যদি এরকম সিম্বল থাকে তার মানে অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক মনে পড়ছে? ভুলে গেছো? যদি কোনো ফ্লাওয়ারকে যে কোনো রেডিয়াস দিয়ে ইয়ে করা যায়, বুঝলে এবার? রেডিয়ালি সিমেট্রিক্যাল, অ্যাক্টিনোমরফিক। আর আরেকটা ফ্লাওয়ারের ছবি আঁকিয়েছিলাম। হ্যাঁ,
যদি একটাই দাগ দিয়ে করা হয় জাইগোমরফিক, জাইগোমরফিক হলে এরকম পার্সেন্টেজ সিম্বল দিয়ে ডিনোট করা হয়। যদি মেল ফ্লাওয়ার হয় তাহলে এই সিম্বল, যদি ফিমেল ফ্লাওয়ার হয় তাহলে এই সিম্বল, যদি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় তাহলে এই সিম্বল। সুপিরিয়র ওভারি হলে জি এর উপরে নিচে দাগ, আর ইনফিরিয়র ওভারি হলে জি এর উপরে দাগ। থাকবে তো মনে? আচ্ছা, তাহলে তুমি আমাকে এই ফ্লোরাল ফর্মুলাটা দেখে ওখান থেকে হেল্প নিয়ে বলো তো, এইটা মানে কি? রেডিয়ালি সিমেট্রিক্যাল জাইগোমরফিক। এইটা মানে কি? অ্যাক্টিনোমরফিক। এইটা মানে কি? বাইসেক্সুয়ালি সিমেট্রিক্যাল। কে ক্যালিক্স মানে সেপাল, সেপাল তার মানে দুটা দুটা করে আছে, বাইরে একটা ভিতরে একটা, আর ব্র্যাকেট দেওয়া নাই মানে ছাড়া ছাড়া হলো। তারপরে পেটাল মানে কোরোলা, কোরোলা কটা আছে? চারটা, কিন্তু ওগুলো ছাড়া ছাড়া, তাই ব্র্যাকেট দেওয়া নাই। তারপরে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম দুটা বান্ডিলে আছে, তাহলে বলো তো মনো অ্যাডালফাস না ডাই অ্যাডালফাস না পলি অ্যাডালফাস? ভুলে গেছো? ডাই অ্যাডালফাস। দেখাইছিলাম বান্ডিল গুলা। তো যদি দুটা বান্ডিলে আছে আর ওগুলা ছাড়া ছাড়া আছে, তাই ব্র্যাকেট দেওয়া নেই, তাই এটা ডাই অ্যাডালফাস 2 4। গাইনোসিয়াম দুটা আছে আর দুটা গাইনোসিয়াম মানে একসাথে ফিউজড, তাহলে ব্র্যাকেট দেওয়া আছে, বুঝতে পারছো? আর গাইনোসিয়ামটা সুপিরিয়র, তাই নিচের দিকে দাও। হলো। আর এইটা হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম। এইটার বেসিসে স্যার ফ্লোরাল ডায়াগ্রামটা কিভাবে আমি ফর্মুলা দিয়ে ফ্লোরাল ডায়াগ্রামটা আঁকাতে পারবো? হ্যাঁ, আঁকাতে পারবা, কেন পারবা না? কিন্তু এখানে দেখো, তোমাকে এটা না মুখস্থই করতে হবে। এখানে তুমি গাইনোসিয়ামটা যে সুপিরিয়র, এখানে ছবি দেখে বোঝানো যাচ্ছে না, এখানে গাইনোসিয়াম দুটো আছে দেখো, টু লেখা না দুটো, কিন্তু ওটা যে সুপিরিয়র ওটার ওগুলার ডেসক্রিপশন এখানে দেওয়া নেই, তোমাকে এটা মুখস্থই রাখতে হবে। স্যার এটা কোন ফ্লাওয়ারের? না দাঁড়াও, এটা কোন ফ্লাওয়ারের ফ্লোরাল ডায়াগ্রাম? এটা হচ্ছে তোমার এই যে মাস্টার্ড ফ্লাওয়ারের ফ্লোরাল ডায়াগ্রাম। মাস্টার্ড কোন ফ্যামিলিতে পড়ে? ব্র্যাসিয়েসি। খুব ইম্পর্টেন্ট, এটা মার্ক করো। এই যে ফিগার 5.20, তোমাদের বইতে হয়তো ফিগারের নামটা আলাদা, এই যে 5.20, বুঝলা কথাটা? এখানে কিন্তু দেখবা কিন্তু এই যে, আর এই যে যদি অ্যাডহেশন, অ্যাডহেশনকে কি দিয়ে করা হয়? এই যে মনে করো অ্যান্ড্রোসিয়ামের সাথে করোলা লেগে আছে, মানে সেপালের সাথে পেটাল লেগে আছে, তাহলে কি করতে হয়? উপরে একটা দাগ দিতে হয়। এই যে এ লাইন ড্রন অ্যাবভ দ্য সিম্বল অফ দ্য ফ্লোরাল পার্টস। অ্যাডহেশন মানে কি? দুটো যে লেগে আছে, অ্যাটাচমেন্ট। তারপরে এখান থেকে এত অব্দি রিডিং করবা, হলো। এবার তোমাদের সিলেবাসে আরেকটা যে ফ্যামিলি আছে সেটা হচ্ছে তোমার ফ্যামিলি সোলেনেসি। সরি, ফ্যামিলি কোথায় গেল? ফ্যামিলি সোলেনেসি আছে, তাই না? ফ্যামিলি সোলেনেসি। এবার সোলেনেসির ফ্লোরাল ফর্মুলাটা এই যে এখানে চলে আসো। এই যে দেখতে পাচ্ছ ফ্লোরাল ফর্মুলাটা দেওয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ তো? দেখো, এবার আমি এই ফ্লোরাল ফর্মুলাটা এখানেও লিখেছি, রিপিট করে লিখেছি এইখানে সেম। এবার এবার একদম লাস্ট 5 মিনিট ফোকাস। হুম, এটাতে একটা বড় প্রবলেম আছে, প্রবলেমটা আমি পরে বলছি। বলো এই সিম্বলটার মানে কি? অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিক দেওয়া আছে। আচ্ছা, তারপরে এই সিম্বলটার মানে কি? বাইসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, এই যে দেওয়া আছে, হলো। তো তারপরে ক্যালিক্স মানে সেপাল, সেপাল কটা? পাঁচটা, 5 সেপাল। আর ব্র্যাকেট দেওয়া মানে কি? সেপাল গুলো লেগে আছে মানে ইউনাইটেড, হলো। সি মানে করোলা, পেটাল, পেটাল কটা আছে? পাঁচটা। আর পেটাল গুলো ব্র্যাকেট দেওয়া মানে কি? পেটাল গুলো ইউনাইটেড। অ্যান্ড্রোসিয়াম মানে সেপাল, সেপাল কটা আছে? পাঁচটা। সরি সেপাল বলি, সরি স্ট্যামেন, স্ট্যামেন আছে পাঁচটা, হলো। আর যদি মানে ওগুলো ইউনাইটেড নাই, ছাড়া ছাড়া আছে, ওটার কোনো ইয়ে নাই, ওটা ফ্রি বলে, লেখা আছে কিন্তু আমি বুঝিয়েছি আজকে ওটাকে যে ফ্রি বলে। এবার কি হচ্ছে যে এখানে স্ট্যামেন আর পেটাল একসাথে অ্যাডহেশন মানে লেগে আছে। অ্যাডহেশন মানে একসাথে লেগে থাকাকে কি বলে? এপিপেটালাস। দেখাবো?
এপিপেটালাস। হ্যাঁ, স্টেমেন, এই যে আছে এপিপেটালাস, কি লেখা ছিল? স্টেমেন অ্যাটাচ টু দা পেটাল। সব আছে, এপিপেটালাস, এপিফাইলাস, এগুলার সিম্বল গুলো মনে রাখতে হবে। সব আছে, সব আছে। তাহলে এপিপেটালাস, আমি এখান থেকে ধরতে পারলাম এপিপেটালাস, যে ওখানে অ্যান্ড্রোসিয়াম আর মানে সরি তোমার স্ট্যামেন আর পেটাল যে লেগে আছে, তাহলে এপিপেটালাস বুঝলা। আচ্ছা, এবার গাইনোসিয়াম। গাইনোসিয়ামটা এখান থেকে দেখো, গাইনোসিয়াম কটা আছে? দুটা। দুটা, তার মানে বাই কার্পেলারি, হ্যাঁ কি না? দুটা আছে। আর ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে আছে মানে হচ্ছে তোমার একসাথে লেগে আছে। তাহলে হয়ে গেল সিনকার্পাস, এই টার্মটাও আমি দেখে পড়িয়েছি, আর চাইলে আমি আবার দেখাতে পারি। কিন্তু গাইনোসিয়ামের নিচে দাগ, তাহলে গাইনোসিয়ামটা কিরকম ওভারি? সুপিরিয়র ওভারি। ভালো কথা। তাহলে ফ্লোরাল ফর্মুলা দিয়ে আমি যেগুলোর নিচে দাগ দিলাম এগুলো জানা যাচ্ছে, কিন্তু যখন তোমাকে পরীক্ষায় লিখতে বলবে তোমাকে সবগুলোই লিখতে হবে। যে ফ্লাওয়ারটা সলিটারি মানে একা একা, অ্যাক্সিলারি মানে উপরের দিকে ফোটে, সাইমোস, এর আগের দিন মনে আছে সাইমোস আর রেসমোস, ওগুলা কি আর ফ্লোরাল ফর্মুলা থেকে জানা যাচ্ছে? না। তারপরে লিভস, ফ্লোরাল ফর্মুলা থেকে কি আমি লিভস বলতে পারবো? না। তারপরে হচ্ছে এই যে বাকি অব্লিগেটলি প্লেস মানে গাইনোসিয়ামটা বেঁকা করে আছে, ওটা কি ফ্লোরাল ফর্মুলা থেকে বোঝা যাচ্ছে? না। ফ্রুট, ওগুলা কি ফ্লোরাল ফর্মুলা থেকে বোঝা যাবে? সিড, এগুলা কি বোঝা যাবে? না। তাহলে তোমাকে কি করতে হবে? সোলেনেসির গোটাটাই তোমাকে মুখস্থ করতে হবে। সোলেনেসির গোটাটাই, যে স্টেম কিরকম ওটা কি ফ্লোরাল ফর্মুলা থেকে বলা হবে? না। তো এগুলো মুখস্থ করতে হবে। আর এই যে এটা হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম, এটা হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম, এটাও মুখস্থ করতে হবে, কারণ ফ্লোরাল ফর্মুলা দিয়ে ডায়াগ্রাম তৈরি করা তোমাদেরকে এমন দিল যে ফর্মুলা দিল ডায়াগ্রাম আঁকাতে হবে, আবার ডায়াগ্রাম দিল ফর্মুলা লিখতে হবে। তাহলে তোমাকে ডায়াগ্রাম ফর্মুলা দুটাই মুখস্থ রাখতে হবে। দুটা ফ্যামিলি তোমরা পড়লা, একটা পড়লা হচ্ছে ব্র্যাসিয়েসি, একটা পড়লা সোলেনেসি। ব্র্যাসিয়াসি এই যে এটাতে পড়লা, আর ওটা হচ্ছে সোলেনেসি। এবার সোলেনেসি কি তোমার ইকোনমিক্যাল ইম্পর্টেন্স, সোলেনেসি দিয়ে অনেক ফুড পাওয়া যায়, যেমন টমেটো, ব্রিঞ্জাল, স্পাইস পাওয়া যায়, চিলি, মেডিসিন পাওয়া যায়, এগুলো নাম। আর ফিউমিগেটরি মানে হচ্ছে ফাঙ্গাসকে মারার ওষুধ বানানো যায়, যেমন টবেকো। আবার অনেক প্ল্যান্টকে সাজিয়ে রাখা হয়, অর্নামেন্টাল পিটুনিয়া। যাও ছুটি।